রেকর্ড করি তাইলে। ভাই আমার ফোনে অলরেডি রেকর্ড শুরু হয়ে গেছে। আচ্ছা, এটা কি ওকে করতে হবে না? চার্জার চার্জার দিয়ে তোর বারান্দার দরজার মধ্যে কি ঝুলাই রাখছিস? গামছা। হ্যালো ওয়েলকাম এভরিওয়ান। প্রিয় শ্রোতারা, আপনাদেরকে আবার স্বাগতম থ্রি এসি পডকাস্টে। নতুন এপিসোডের সাথে আমরা চলে এসেছি, আমি ফারিয়া, সাইদুল এবং অঙ্কনের সাথে। ওকে, হ্যালো এভরিওয়ান। আমরা কয়েক সপ্তাহ পরে আসলাম না, নাকি কয়েক মাস হাই পরে? এভরিওয়ান। হ্যাঁ, এক মাস। এক মাস পরে। সো আমরা 2 মাস এই প্রত্যেক গে। উইকে আমরা প্রত্যেক এপিসোডে এসে বলি যে আমরা ট্রাই করছি আরো রেগুলার হওয়ার। সো এটা এটা হচ্ছে একটা প্রচেষ্টা যে আমরা এখনো হারাই যাইনি। সো এই আর কি। তো আমরা আজকে কথা বলবো আমাদের সবারই লাইফ রিসেন্টলি চেঞ্জ হয়েছে। আমাদের নতুন সেমিস্টার শুরু হয়েছে এন্ড উই হ্যাভ স্টার্টেড আওয়ার ইন্টার্নশিপ জার্নি। এবং সাইদুর আর ফারি একটা স্কুলে এবং আমি একটা ডিফারেন্ট স্কুলে। এবং আমাদের দেখা হয় না রোজ রোজ, মাঝে মধ্যে দেখা হয়। And ওদের এক্সপিরিয়েন্স আর আমার এক্সপিরিয়েন্স একটু ডিফারেন্ট। এটা নিয়েই আজকে কথা বলার জন্য আসছি আজকে বেসিকলি। আমরা মিনি এপিসোড করবো। হ্যাঁ, একটা মিনি এপিসোড, হোপফুলি জানি না কত বড় হবে, বাট উই আর হোপিং ফর এ মিনি এপিসোড। তো এখন এটার দরকার ছিল না। আমি যেটা না বলতাম তাহলে কত করতে থাকতি। বলছি। হ্যাঁ, ও হচ্ছে আমার লিমিট করা ট্রাই করতেছে। নো প্রবলেম, আমার আসলে বলার কিছু নাই স্কুল নিয়ে। তো শোন, আমি তোরা শুরু করতে আমরা পারিস। বলি কারণ মানুষ শুনতে চায়। ফার্স্টে ফার্স্টে হচ্ছে আমরা অঙ্কন থেকে শুরু করি, বুঝছো? আমাদের স্কুল। তো অঙ্কন শুরু করো। আচ্ছা, আমি যে স্কুলে পড়ি আচ্ছা, ওটা একটা জিনিস আমি একটু শেয়ার তুই করি। বলবি আগে যে প্লিজ 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 ভাই। বল। আচ্ছা, আচ্ছা, অনেকে না কনফিউজড হয়ে গেছে, লেজিট ভাবতেছে যে আমি চাকরি শুরু করছি। ইন্টার্ন হ্যাঁ, জিনিসটা আমার মানুষের কাছে কত মোটামুটি মানুষ ফ্যামিলিয়ার কংগ্রেস থাকার দিছে কথা না। ভাই। ভাই কংগ্রেস দিবে না কেন? মানুষ লিটারালি পোস্ট দিতে যাবে স্টার্টেড ওয়ার্কিং এট এই স্কুল, তো মানুষ কি ভাববে? চাকরিটা আমি আরে পেয়ে গেছি বন্ধু, শুনছো? আমি আম- যারা যারা অন্যদেরটা দেখছে ওটা তো ডিফারেন্ট কেস। আমি তো মানে ইন্টার্ন টিচার হিসেবেই দিছি। ইন্টার্ন টিচার মানে কি, মানুষ কি পেইড ইন্টার্ন ভাবতে পারে? আমি আরে তো লেখাও দিছি যে বিনা দেখা বেতনের হচ্ছে সরকারি চাকরি। মানুষ কি ভাবে এটা এটা আমাদের নেই। অবভিয়াস না একেবারে যে আমি আনপেইড। বলেছিলাম যে আচ্ছা, অঙ্কন। নর্মালি নর্মালি ইন্টার্নটা হয় কি, তোর হচ্ছে অনার্স কমপ্লিট হওয়ার পরে, মানে না, থিসিস বা ইন্টার্ন বা ও মাথা কমপ্লিট। এইটা একটা হ্যাঁ, ভুল ধারণা। কি জানি ইন্টার্নশিপ একটা মানুষ ভুঙ্গা একটা বললো একটা। একটা একটা ফাউল কথা বললে পুরাই। কি ইন্টার্নশিপ যে কোনো সময় করা কি যায়। এইট আর সেভেন্থ এই দুই আরে সেমিস্টারই ওটা হয়। বলতেছি না। কি বলতেছিস? আরে ওটা বললি নাই, আমি বলতেছি যে কম্পালসারি যেগুলা থাকে। মানে হুম? আমি সোফার 7 সেমিস্টারে ইন্টার্নশিপ দেখি নাই, কম্পালসারি ইন্টার্নশিপ। যেমন বললাম তো আমাদেরই আ- এফবিএস এ অনেক সেভেন আর এইট হয়, অনেক সেভেন আর ডিপার্টমেন্ট। এইট লাস্ট দুটো সেমিস্টারই হয়। আমি এইটেও দেখি নাই। মোস্টলি হুম। দেখছি যে ওদের অনার্স শেষ হওয়ার পরে হচ্ছে ইন্টার্নটা থাকে। মানে তো ওটা কি, তো ওইটা বিজনেস ফ্যাকাল্টিতে দেখছি, অনার্স শেষ অন্যান্য হওয়ার পরে না, ভাই, অন্যান্য ইন্টার্ন আমি জানি না। ইন্টার্নশিপ দিয়ে ওরা এইট সেমিস্টারটা শেষ করে, মানে ওদের গ্রাজুয়েশনটা শেষ করে। বাট আমার হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন ওদের হচ্ছে এক যে যদি ওদের অনার্সের হচ্ছে পরে গিয়ে একটা করে। কোর্সের। হ্যাঁ, বল। ওদের হচ্ছে একটা কোর্সের সমান থাকে মোস্ট প্রবাবলি। একটা আমাদের তো একটা কোর্সের পুরো সমান? সেমিস্টার মানে 20 ক্রেডিট। হ্যাঁ, আমার এক ফ্রেন্ড সিএসসি তে পরে, ও বললো যে ওদের ইন্টার্ন হচ্ছে একটা কোর্সের মানে 3 ক্রেডিট আর কি, এছাড়া ওদের ইন্টার্ন। ইন্টার্নশিপ কোথায় করে? সাইবার ক্যাফে গুলোতে। That was so unnecessary. Fiber cafe club. Good one. আচ্ছা, যাই অঙ্ক হোক, তো অঙ্ক ইউ শুড স্টার্ট লাইক তোরা দিস। জানলে বলিস 7 সেমিস্টারে ওকে, ইউ শুড স্টার্ট লাইক অন্য দিস যে কারো হয় কিনা এটা। আমি যে স্কুলে পড়াই না, আমি যে স্কুলে নাচি, তো এটা বলা উচিত। But you haven't seen me dance. তুই দেখছিস অন্যদেরকে। আচ্ছা। ওই যেসব ওর বিএফএফ এর ভিডিও দেখছি আমরা। যত রকমের ক্রিন জিনিস পেয়ে দেখবি দেখবি ওর মধ্যে আমি নেই, আমি ওর থেকে দূরে থাকি। আমি জানি ওরা কেউ দেখতেছে না, এই জন্য আমি নাচা এগুলো মোটেই নির্ভয়ে ক্রিঞ্জ বলতে না পারতেছি। অঙ্কন। না 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 নাচা মোটেও ক্রিঞ্জ না না। না না। আজকেও এটা আমি ফারিয়া নাচছে আমাদের স্টুডেন্টদের মডার্ন সাথে নাচা। গান ছাড়া। ও কিন্তু জিনিসটাকে অফেন্সিভ বানায় ফেলতেছে, আমি কিন্তু ওভাবে বলি নাই। শোন, ইফ ইউ আর দেয়ার হ্যাঁ, তুই বুঝতে জিনিসটা আসলে ক্রিঞ্জ হইতেছে।
এখন হয়তো ওরা ভালোভাবে দেখতে পারতেছে, দেখাইতে পারতেছে স্টোরিতে, তো তোদের কাছে মনে হচ্ছে যে খুব মজায় আছি, না, বাট ইটস নট। মনে হলো না। তাহলে ঠিক আছে। না আমি তোরে বলি, আমাদের স্কুলটার নাম হচ্ছে রমনা প্রতিবন্ধী, রমনা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল। আরো একটু বড় আছে আর কি, আমি যে শর্টে বললাম যে রমনা বুদ্ধি প্রতিবন্ধী এবং অটিস্টিক। তো এখানে হচ্ছে মেইনলি যারা, যেসব বাচ্চারা অটিস্টিক, যারা হচ্ছে তাদের স্নায়বিক বিকাশগত অসুবিধা আছে তাদের জন্য আর কি স্কুল। তো স্কুলটাই ইউজুয়ালি হচ্ছে, আমরা প্রথম গিয়ে যে কালচার, কালচার শক কি বলে নাকি, আই ডোন্ট নো, যে শকটা পাইছি, যে মানে আমাদের আর কি, মানে আমরা আশা করছিলাম যে এটা হয়তো খুবই একটা ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স হবে হয়তো, মানে যা যা আমরা শুনছি আমাদের সিনিয়রদের কাছ থেকে। অবশ্য তারা একটা ডিফারেন্ট স্কুলে ছিল, বাট ওই 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 টাইপের বাচ্চাদের নিয়ে তো একটা পারসেপশন থাকে যে এরা হয়তো খুবই ভায়োলেন্ট হয়, হয়তো আমরা কিভাবে হ্যান্ডেল করবো বুঝতে পারবো না, আম, হয়তো প্রবলেম ফেস করবো, বাট ইট ওয়াজন্ট লাইক দ্যাট অ্যাট অল। মানে খুবই অবাক হয়েছি যে কি রেটস, রিলি চিল এন্ড কুল। তো আমরা প্রথম যেদিন ঢুকছি, আমরা জাস্ট গেট দিয়ে ঢুকছি, একটা মেয়ে এসে আমাদের কি তার হাত ধরে টেনে টেনে চলে গেছে, যে তুমি আসো, আমার সাথে আসো। তো তখন একটু ঘাবড়ে গেছি যে কি হলো, মানে ওই মেয়েটা হচ্ছে, বোঝা যাচ্ছে যে ওর হচ্ছে মেবি গ্রোথ, মানে গ্রোথ ডেফিসিট টাইপের কিছু আছে, আর হচ্ছে অটিজম আছে। মানে থাকে না যে আমরা যেগুলো পড়ছি যে সেম টাইপের বিহেভিয়ার করে, একটু হচ্ছে মানে বোঝা যায় চলন দেখে, কিন্তু অটিজম থাকা সত্ত্বেও লুকস মানে সোশ্যাল, মানে থাকে না যে হয়তো ওর ওই জিনিসটা কাটায় উঠতে পারছে, বাট স্টিল প্রপারলি অন্যদের মতন না। তো ওই ওকে ট্রেনে নিয়ে গেল। আচ্ছা, অটিজম, তারপর অটিজম তো দেখলে বোঝা যায় না? না, মানে আমি ফিজিক্যালি বলছি না যে দেখে বোঝা যাচ্ছে, আমি বলছি যে থ্রু দেয়ার বিহেভিয়ার। বিহেভিয়ারে, ফিজিক্যালি ও, দেখতে সে নর্মাল। বিহেভিয়ারও বোঝা যায় না? হ্যাঁ হ্যাঁ, তো বিহেভিয়ার তো বোঝা যায়। এখন অনেক আচ্ছা। সময় হয় কি যে যারা ধর বড় হয়ে গেছে এবং ওই একটা স্কুলিং এর মধ্যে দিয়ে গেছে, এরা না ভালো মাস্ক করতে পারে। মাস্ক করা মানে কি, যে অন্যরা যেভাবে কথা বলতেছে ওইটাকে কপি করে, অভিনয় করে। মানে ওইটা হচ্ছে সে হয়তো বুঝে না যে এটা কেন করতেছি, বাট জাস্ট বিকজ সবাই করতেছে বলে সে ওইটা করতেছে। তো এর কারণে হয় কি যে বোঝা যায় না যে এই লোকটা পার্সনটা অটিস্টিক, ওর দ্য ইজ এ পার্সন উইথ অটিজম। তো ওইটা গেল, দেন হচ্ছে আমাদের সাথে যে টিচাররা আছেন ওনাদের পরিচয় হলো, আমরা হেডমিস্ট্রেসের সাথে কথাবার্তা বললাম, উনি আমাদের একটু ব্রিফ দিলেন যে এই স্কুলটা কবে থেকে, এবং অ্যাপারেন্টলি এটা হচ্ছে বাংলাদেশের নাকি ওয়ান অফ দ্য ভেরি ফার্স্ট স্কুলস ফর স্পেশাল কিডস, মানে এই যে যাদের হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধিতা আছে তাদের জন্য ওয়ান অফ দ্য ফার্স্ট স্কুলস। তারপরে ওনার আহ, না, অনেক কিছুই বললেন, এন্ড ওয়ান অফ দ্য থিংস আমার মনে আছে হচ্ছে কমপ্লেইন গুলো, যে এখন এত এত ব্যাঙের ছাতার মতো স্কুল হয়েছে, মানে স্পেশাল স্কুল, যে এইটা হচ্ছে কাইন্ড অফ বাচ্চাদের নিয়ে ব্যবসা করার মতো হয়ে গেছে। যে মানে ওখানে কোয়ালিটিটা এনশিওর হচ্ছে না। লাইক ধর যে ওদেরকে যে জাস্ট এটা যে একটা ডে কেয়ার না, এটা যে অ্যাকচুয়ালি একটা স্কুল, এদেরকে কিছু শেখানো ট্রাই করা হইতেছে, সমাজে কোনো একটা জায়গাতে এদেরকে মানে মানে কোনোভাবে ইউজফুল করানো ট্রাই করা হচ্ছে, ওই জিনিসটা কমে গেছে। এখন জাস্ট ওদেরকে আটকায় রাখে, হয়তো একটু খুবই হাই ফাই ব্যবস্থা, এসিডিসি রুম আছে, কিন্তু ওই টিচাররা প্রপারলি আর কি না, মানে ট্রেন না যায় আসলে এদেরকে কিভাবে ডিল করতে হয়, কিভাবে হচ্ছে এদের ডেভেলপমেন্টের জন্য কাজ করা যায়। এন্ড এই যে স্কুলটাতে আমরা গেছি, এখানে আমার যেটা ফিল হয়েছে, এবং আমার যারা ক্লাসমেট স্ল্যাশ কলিগ ওরাও বলবে, যে এখানে তোর টিচাররা এবং স্টাফরা তারা খুবই স্কিলড এবং খুবই এক্সপিরিয়েন্সড, কিন্তু একমাত্র সমস্যা হচ্ছে স্কুলটার ফান্ডিং খুবই কম, মানে স্কুলের মেবি মানে ইনফ্রাস্ট্রাকচার খুব একটা ডেভেলপ না। তো অনেক মানে খুবই টিচারের আর কি স্বল্পতা আছে, যে একটা ক্লাসে, ধর একটা ক্লাসে অনেকগুলো বাচ্চা কিন্তু একজন টিচার, যেটা হয়তো একটা নর্মাল স্কুলে আমি খুবই ইজিলি দিতে পারতাম। বাট এখানে হয় কি, বাচ্চাগুলো এমন এমন প্রবলেম যে এটা হচ্ছে 1-to-1 টিচিং দরকার, কিংবা রেশিওটা একটু আরো কম হওয়া দরকার, 1-to-10 কিংবা 1-to-20 চেয়েও কম হওয়া দরকার। তো এই একটা কথা উনি বলছিলেন, তখন তো আমরা ক্লাস ক্লাস দেখি না, জাস্ট ওনার সাথে কথাবার্তা বলছি। তো তারপর অন্য সব টিচারদের সাথে পরিচয় করানো হলো, এন্ড দেন উই গট টু সি দ্য ক্লাসেস, এবং হচ্ছে এইখানে ক্লাসগুলা বেসড অন দের অ্যাবিলিটিস ভাগ করা। সো অন্য স্কুলে যেমনটা হয় যে বয়সের ভিত্তিতে, কিংবা হচ্ছে সে কোন গ্রেডে, মানে কোন কোন জিনিসগুলো পার করে আসছে সেগুলোর ভিত্তিতে ক্লাসে ঢুকায়, বাট এখানে হচ্ছে টোটালি ডিপেন্ডেন্ট অন মানে তার প্রতিবন্ধিতার লেভেলটা কতটুকু। তো মানে যদি একটু ব্যাখ্যা করি, আই গেস আরো পরে বলতে পারবো, বাট তোরাও শুরু করতে পারিস, আমার নাই আমারটা আরো আমি একাই বলে যাবো। তো তোদের এমনি এক্সপিরিয়েন্স কেমন, যে কোনো একজন বল, যে তোরা প্রথম দিন গিয়ে কি দেখছিস। শেষ আরিয়া বল। করতে একটা সমস্যা কি? না আমার তো, আচ্ছা ঠিক আছে, আমি বলি আমার ক্লাসগুলো নিয়ে বলি। আমার আহ, প্রথমে আছে হচ্ছে মা ও শিশু, মানে এই ক্লাসটার নামই মা ও শিশু। এন্ড আমরা যখন কথা বলি তখন এই টার্মগুলো ইউজ করি, তো মা ও শিশু, শিশু না আগে দিদি বলছি যে হ্যাঁ, বলে শিশু মা থেকে, শিশুতে গেছে, হ্যাঁ, হ্যাঁ, শিশুতে গেছে, বিটিএস শিশুতে, স্পেশাল, বিটিএস হ্যাঁ টাই, এটা কি জানি বলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভিটিসি, আমি হ্যাঁ হ্যাঁ বুঝতেছিলাম না।
হ্যাঁ, তো এগুলো আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি তো so একদম সবচেয়ে ছোট ক্লাসটা হচ্ছে মা ও শিশু। এখানে হচ্ছে বাই দ্য নেম, মানে নামের মতোই মাও থাকে শিশুও থাকে। তো এখানে একদম যারা হচ্ছে ওই আর্লি ইন্টারভেনশনটা হয় এখানে, যে প্রথম বাচ্চা অনেক ছোট কিন্তু বোঝা গেছে যে এর হচ্ছে কিছু একটা প্রবলেম আছে, এবং এখানে ডায়াগনোসিস হয়ে যখন ধরা পড়ে যে অটিজম, তখন ওই মাও আসে বাচ্চাও আসে। তো এখানে হচ্ছে ফুল ক্লাসটাতে মাও থাকে এবং বাচ্চা হচ্ছে মার হেল্প নিয়েই মূলত শিখে। এখানে তোর সেন্সরি ডেভেলপমেন্টে কিছু করা হয়, ধর যে হাতে একটা আটার দলা দেওয়া হলো, ওইটার বাচ্চারা ধরে ফিল করানো শেখে, মানে এগুলো হয় কি এটা বাচ্চারা। সাধারণত বয়সের কোনো ইয়ে আছে? এখানে আমি দেখছি সবাই ছোট, মানে ধর 5-6 এর মধ্যে। মানে প্রি স্কুলের মতো? হ্যাঁ, প্রি স্কুলের মতন। প্রিস্কুল। তো এখানে ওই খুব যে পড়াশোনা লেখাটুকা সব কিছু না, এখানে জাস্ট তোর দেখাচ্ছে যে বাচ্চা ঠিক মতন, যে অনেকে কথা বলতে পারে না, ভার্বাল না, তাদেরকে হচ্ছে নাম উচ্চারণ করা শেখাচ্ছে, যে আয়ান বলো আয়ান, দেখাচ্ছে দাঁত বের করা দেখাচ্ছে, হাত ইউজ করা দেখাচ্ছে, বাচ্চাকে জিজ্ঞেস করছে তোমার চোখ দেখাও চোখ। এই যেগুলো আমরা ইউজুয়ালি করে 2 বছর বাচ্চাদের ক্ষেত্রে করি, এখানে করা হচ্ছে তোর 7 বছরের বাচ্চার ক্ষেত্রে, মানে 6 বছর বাচ্চার ক্ষেত্রে। তো বোঝা যাচ্ছে যে ওদের ওই ডেভেলপমেন্টটা এখনো হয় না, বা টিচাররা হচ্ছে রেগুলার এগুলা মানে তাদেরকে। সেন্সরি হ্যাঁ, ট্রেনিং গুলো আর কি। হ্যাঁ, হ্যাঁ, সেন্সরি ট্রেনিং গুলা। তো ওই যে নিজে মানে ঠিক মতন খাওয়া, ওয়াশরুম ইউজ করা, নিজেকে ড্রেস করা, শান্ত হয়ে বসা, এইগুলা হচ্ছে মার হেল্প নিয়ে এখানে আর কি করা হয়। যেমন এখানে প্রায় রেগুলারলি হচ্ছে তোর একটু খেলাধুলার ব্যাপারও থাকে, যে এরকম তোর ডিস্ক দিয়ে দেয় ফ্লোরের উপরে, বাচ্চার হচ্ছে ওইটার উপর দিয়ে যাইতে হবে। মানে ওর ধর একটা একটা প্ল্যাটফর্ম রেইজড করে দিল সাঁকোর মতো করে, ওই সাঁকোর উপর দিয়ে ব্যালেন্স করে যাইতে হবে। তো এটাও দেখছি ওদের জন্য চ্যালেঞ্জ। এবং এটা যে ওদের জন্য চ্যালেঞ্জ এবং নর্মাল বাচ্চার জন্য খুবই ইজি, এটা বোঝা যায় একটা কারণে, যে ম্যাম এই ক্লাসটা নেন, ওনার ছোট্ট একটা মেয়ে আছে, ওদের সাথে করে নিয়ে আসে, ওই বাচ্চাটা তো নর্মাল। তো দেখা যাচ্ছে কি যে বড় বড় বাচ্চারা মানে পারতেছে না, স্ট্রাগল করছে, আবার ওকে পিচ্ছি একদম ছোট বয়স মনে হয় তোর 4 বছর হবে, সে খুব ইজিলি আর দৌড়ে দৌড়ে পার হয়ে যাচ্ছে। তো তখন একটা পার্থক্য আমরা মানে চোখের সামনে দেখতে পাচ্ছি, যে এটা আসলে তখন হয় কি যে ওখানে থাকতে থাকতে না একটা পারসেপশন হয়ে যায় কি এটাই তো হওয়ার কথা। বাট আসলে যে মানুষের বাচ্চারা কত দ্রুত ডেভেলপ করে এবং কত দ্রুত কথা বলতে পারে, চলতে পারে, এটা আসলে ভাবা হয় না আমাদের। সো ওই ধর যে একটা প্ল্যাটফর্ম থেকে সে সাঁকো পার হবে, কিংবা একটা টিউবের মধ্যে দিয়ে ঢুকবে, কিংবা হচ্ছে জাম্প করে করে যাবে, এইটাও কিন্তু হচ্ছে ওরা পারে না অনেকগুলো কারণ আছে, কারণ ডিফারেন্ট বাচ্চা ডিফারেন্ট ডিফারেন্ট কারণ, ওখানে অটিজম আছে, ডাউন সিনড্রোম আছে, আর হচ্ছে এমনি তোর নর্মাল লার্নিং ডিসেবিলিটি এই টাইপের বাচ্চারাও আছে। বাট বেশি হচ্ছে অটিস্টিকরা, এবং ওদের সমস্যা কি যে ওরা ফোকাসই করতে পারে না, আমার যে এই কাজটা করতে হবে। আমি দেখছি অধিকাংশই 5 সেকেন্ডের বেশি মনোযোগ ধরে রাখতে পারে না, ধর যে কিছু ও চাচ্ছে ও যেটা করবে সেটাই করবে, ও হয়তো হচ্ছে এক জায়গায় বসে বসে ঘুরবে এইটাই। কিন্তু টিচাররা ওর মারা আমরা চাচ্ছি যে তুমি এর উপর দিয়ে একটু একটা লাভ দাও, লাভ দিয়ে ওখানে যাও। তো এইটাই ওরা বোঝানো যায় না। তো ওকে বারবার ওখানে ধরে আনতে হয়। কেউ কেউ আছে একটু বেশি ছোটাছুটি করে, ওটা ধরে আনতে হয়, তারপরে বলে যে ওখানে যাও, তারপরে দৌড়াবো। তো এই বলে 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 আস্তে 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 তারপর হয়তো বুঝে। এবং যেটা হচ্ছে ওখানে হচ্ছে 6 মাস পর পর একটা ইভ্যালুয়েশন করা হয় এই ক্লাসে। এবং আমাদেরকে ম্যাম আইপি দেখালো, যে যেটা মানে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম, ওইটা দেখালো, আর হচ্ছে ইভ্যালুয়েশন শিট দেখালো, যে 6 মাস পর পর মানে বেসড অন সাম ক্রাইটেরিয়াস দেখা যাচ্ছে যে এটার ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে, এবং এটা মার্কিং করে 6-এর মধ্যে। তো আমি প্রত্যেকটা বাচ্চাটা দেখছি যে এর আসলে এটা কেউ কেউ আছে 2019 সাল থেকে, কেউ কেউ আছে 2022 সাল থেকে, কেউ কেউ কোভিড এর কয়েকদিন আগে থেকে আছে। তো আসলে কিন্তু স্কুলের থ্রুতে এদের কিছুটা এই মানে, একই ক্লাসে। হ্যাঁ, একই ক্লাসে। এবং এই এই ক্লাসটা পার হয়ে যাওয়ার ক্রাইটেরিয়া বলতে একটু পরে। বাট ওই দেখা যাচ্ছে যে যেই ব্যাপারগুলো ওরা আগে পারতো না, লাইক হচ্ছে কাউকে সালাম দিয়া, হ্যান্ডশেক করা, কিংবা নিজেকে নামটা হয়তো বলতে পারা, কিংবা খাওয়া দাওয়ার পর প্লেটটা রেখে আসা। তো এই জিনিসগুলো কিন্তু ওরা আগে পারতো না, বাট স্কুলে আসার কারণে, রেগুলারলি করার কারণে, টিচারদের বলতেছে করেন, ও দেখছে যে অন্যরাও করতেছে, এইটার থ্রুতে কিন্তু কিছু কিছু ব্যাপার শেখানো যায়। জাস্ট কিছু কিছু না, অনেক কিছু শেখানো যায়, ডিপেন্ডিং অন বাচ্চা কতটুকু নিতে পারবে আর কি। সো স্কুলিংটা যে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, এটা একদম চাক্ষুষ দেখতে পারছি। অনেক সময় হয় কি, লাইক আমার নিজের মামারও একটা বাচ্চা আছে এরকম, ধরে তো স্কুলে দেওয়া হয় নাই। মানুষ ভাবে যে এর স্কুলে দিয়ে কি হবে, এ তো কিছু করতে পারবে না, এটা তো। সো এই যে স্কুলটা যে আসলেই হেল্প করতেছে এদেরকে, আসলেই ট্রাই মানে এদেরকে একটা জায়গা করে দিচ্ছে সমাজে, মানে একটা কিছু করার জন্য, এইটা আসলে দেখা খুবই কঠিন, কারণ ওদের এত স্লোলি হয় ডেভেলপমেন্টটা। তো যেটা বলছিলাম, যে মা ও শিশু হচ্ছে এই ব্যাপারটা, যে মাও থাকবে বাচ্চাও থাকবে, যদি কোনো টাস্ক দেওয়া হয় মাও ওই কাজটা করে দেবে, অন্তত বাচ্চা না পারলেও দেখবে যে মা করতেছে, ওইটার থেকেই সে আস্তে আস্তে শিখবে। তো এর পরের স্টেপ হচ্ছে শিশু শ্রেণী। এবং শিশু শ্রেণীতে হচ্ছে এটাই তোর মেইন ব্যাপার, যে মা ছাড়া থাকতে হবে, মারে ধরে রাখা যাবে না। তো যখন ওরা মাকে ছাড়া থাকা শিখে যায় এবং একা একা একটা ক্লাসে থাকতে পারবে, টিচার টিচার তাকে হ্যান্ডেল করতে পারবে, তখনই হচ্ছে সে ওই শিশুর জন্য যোগ্য। এবং ওখানে হচ্ছে আমরা গিয়ে দেখছি যেসব বাচ্চারা আছে তারাও কিন্তু খুব বড় না, মানে ওই ধর 10-এর নিচে কিংবা 11-12-র নিচেই, ওই লেভেলের মধ্যে আছে, মানে শিশু বলা যায় এখনো।
তো ওদের ব্যাপারটা হচ্ছে যেটা বললাম যে মা ছাড়া থাকতে পারবেন, এবং ওইখানে যে ম্যাম আছেন ওনার সাথে আর কি অনেকক্ষণ আমরা সবাই কথাবার্তা বলছি, এবং যা বলছি যে উনি চান কোনোভাবে এরা যেন অন্তত চেয়ারে বসে, বসে চুপচাপ বসে, মানে একটা বাচ্চা আছে বুঝছো, ওর নাম হচ্ছে ইজান। ও ওই যে যার ভিডিও হয়তো তোরা দেখছিস যে এরম করে থাকে সবসময়। তো ও কিন্তু স্কুলে আসে, স্কুলে এসে হচ্ছে সারাক্ষণ এরম করে। আর হচ্ছে ওকে যদি কেউ গান গান চালিয়ে দেয় ফোনে, তখন ও খুব এনজয় করে। তো এইটুকুই করে, আর কিছু করে না। তো স্কুলে এইটুকু করার জন্যই আসে। আর ওকে, ও যেটা চাইতেছে, যদি কেউ বারণ করে ওরে, ও একদম ফ্লোরে শুয়ে পড়বে, কোনো কান্নাকাটি করবে না, কোনো সাউন্ড করবে না, কারো ডিস্টার্ব করবে না। তো জাস্ট ফ্লোরে শুয়ে পড়বে যদি ওর ইচ্ছার এগেনস্টে কিছু করে। ও কিন্তু খুব বের হয়ে গেছে। লক্ষ্মী, হ্যাঁ লক্ষ্মী ভদ্র বাচ্চা, কারো ডিস্টার্ব করবে না, কারো জ্বালাবে না, ছোটাছুটি করবে না। কিন্তু ওর হচ্ছে অটিজম আছে, এন্ড ও হচ্ছে জাস্ট ওই একটা জিনিসেই ও মানে ইনভেস্টেড, সবসময় মাথা নাড়াবে। আর হচ্ছে গান শুনতে গান শুনলে সে খুবই লাফাবে, মানে তালি বাজাবে, নাচবে। মানে ও ওই মিউজিকটার প্রতি এতটাই ইনভেস্টেড, এতটাই ইন্টারেস্টেড যে অন্য কিছুতে সে মানে করতে চায় না। এটা কি স্পেসিফিক কোনো গানে নাকি যে কোনো? যে কোনো আপবিট গানে, লাইক মানে, আবার ধর নর্মাল রবীন্দ্রসঙ্গীত কিন্তু তার পছন্দ না, তার লাগবে ছাম্মাক চালনা, ঠিক আছে, তার লাগবে কালা চশমা। তো মানে এরকম ধর একটা ওই, আমরা আমাদের ম্যাডাম তো হচ্ছে গান চালাই দিছে আর কি তার ফোনে, নিজের ফোনে। এখন প্লে লিস্টে অটো গান চলতেছে, এখন হুট করে ধর আইটেম সং টাইপের গান চলে আসছে। এখন আমি বলছি ম্যাম আমি কি চেঞ্জ করে দিব এটা? বলছে, না না, যেহেতু শুনতেছে দেখো না নাচতেছে কি সুন্দর। তো তারা এটা আর কি কোনো ব্যাপার না যে সে বাচ্চা কি গান শুনতেছে আর তার কি মেসেজ, জাস্ট ও যে ওই বিটটা শুনেই লাফাইতেছে এরকম করতেছে। তো মানে ওর লিটারালি পড়াশোনার কিছুই নাই। আমি যে প্রথম যেটা দেখছি যে এ তো কিছুই পড়ে না, স্কুলে আসে কেন? এটা আসে গান শুনে চলে যায়। ও তো ব্যস্ত পরে থাকার জন্য সময় কাটানোর। এটা আমি এটাই ভাবছি যে হয়তো বাসায় হচ্ছে বসে থাকে, ওর কিছু বাপ মা হয়তো টাইম দিতে পারে না, তাই মিস করে কেন লেগে ডে কেয়ার রেখে গেছে। বাট পরে দেখছি যে ওই গান চালিয়ে দিলে ওর দিয়ে কিছু একটা করানো যায়, যদি বলো যে এখানে একটা ডাক দাও, সে তখন ওই ডাকটা দেয়, যেটা সে আগে কোনোভাবে দিত না। তো আমি ওর খাতা দেখছি যে ও হচ্ছে আস্তে আস্তে আচ্ছা মানে আচ্ছা। আ লিখা, এবিসিডি লেখা, এগুলো ওই লিখছে। কিন্তু ওই হয়তো তখন সে মনটা ভালো ছিল গান চালানোর কারণে, ওইভাবে তারে বলা হয়েছে কিংবা কেউ হাতে ধরে লিখাইছে, তারপর সে লিখতে পারছে। এটা তো বাসায় হইতো না। হুম। ধর একটা বাচ্চার ডেভেলপমেন্ট যেটা 6 মাসে হয়তো, এই স্কুলে হয়তো সেটা হয়তো হইতে 3-4 বছর লাগবে। কিন্তু তাও তো ডেভেলপমেন্ট হইতেছে। এই একটা ছেলের কথা বললাম, আর একটা ছেলে আছে ওই শিশু শ্রেণীতে, ওর নাম মনে হয় ইফাজ নাকি, সব বুঝছিস বড়লোক মার্কা নাম, মানে বোঝা যায় যে আমাদের নাম না। তো ও ও হচ্ছে খুব ভালো ছবি আঁকে। এন্ড তুই যদি ওকে তোর একটা ছবি দেখাস তোর মানে ফোনে, ও হুবহু ওটা খাতায় এঁকে দেবে। এবং স্কেচ। হ্যাঁ স্কেচ। হ্যাঁ। আর ওর মানে খুবই ইন্টারেস্ট আর কি, যে তোর ক্রিয়েটিভ জিনিস পাচ্ছে, সে ছবি আঁকাবে, সে হচ্ছে এই তোর যে বোর্ডের বই আমি দেখি কি রে বই ছিঁড়তেছে কেন। আমি দিকে দেখি সে বই ছেড়ে, পরে দেখছি কি না সে বই ছেড়ে না, সে কাঁচি দিয়ে সুন্দর সুন্দর করে যে বইয়ের ছবিগুলো থাকে না, মানুষের ছবিগুলো কিংবা কোনো হুম। যে কোনো আর্ট ওয়ার্ক, ইলাস্ট্রেশন, ওগুলো কেটে ফেলে, কেটে সেগুলো গুছায়। এবং সেম শেপে মানে মানে থাকে না বুকমার্ক যেমন হয় হয় না, ওই টাইপের একটা শেপে সে এরকম সাজায় রাখছে, এবং একই সিকোয়েন্সে সাজায় রাখছে। মানে বোঝা যায় যে এর মধ্যে একটা থিঙ্কিং আছে, ও কিছুটা করতে চাইতেছে। কিন্তু ওই এইটা হচ্ছে অন্য কেউ তো বুঝবে না, ও ভাববে যে বই ছিটেছে কেন ছেলে। কিন্তু সে চাই হচ্ছে এই কাজটা করতে, সে বই কাটবে, কেটে এরকম সাজাবে। ওই যে যারা স্ক্র্যাপ বুকিং করে না, যে সুন্দর সুন্দর করে কেটে কেটে জানালি। লাগায়, হ্যাঁ। হ্যাঁ জানলেন, হুম হুম। ওই মনে হচ্ছে একটু ওই কাজটা করে, বাট ও কিন্তু কোনো অন্য কোনো উদ্দেশ্য না যার কোনো চিন্তা, ওর যা সেটা করতে ভালো র্যান্ডম লাগে। ছবি। হ্যাঁ র্যান্ডম ছবি সে কেটে ফেলবে। এন্ড হচ্ছে ও ও একটু অন্য মানে আগে যে যার কথা বললাম তার চেয়ে একটু বেটার অবস্থা, একটু কম মানে একটু মাইল্ড, কারণ হচ্ছে ওকে যদি কেউ বলে যে এই কাজটা করো তারপর তোমাকে করে। এই করতে দিব, তখন সে করে, সে এসে সালাম দেয়, হ্যান্ডশেক করে। তো এইটা হচ্ছে করতে পারে। বাট এইখানেও কিন্তু বাচ্চারা খুব একটা যে ভদ্র মানে কথাবার্তা শুনে এরকম না, এখানেও খুবই চ্যালেঞ্জ, খুবই সে দৌড়ছুট করতে চায়, মানে সে শুনবে না। তো টিচারের একমাত্র কাজ হচ্ছে তাকে কোনোভাবে বসানো এবং তাকে কিছু একটা যাতে করা, মানে সেটা হতে হুম। হোক কিছু এঙ্গেজ লেখা, রাখা। এঙ্গেজ রাখা। তো সেই জন্য স্কুলের প্রতি ইন্টারেস্টেড থাকে। সো এইটা স্কুল যেন ইন্টারেস্টিং হয় তার কাছে। এটা গেল হচ্ছে তোর শিশু। এই শিশুর পরে আসে হচ্ছে তোর একটা ক্লাসরুম, ওটা হচ্ছে স্পেশাল, মানে স্পেশাল এডুকেশন। ওই ক্লাসটার নামই যে স্পেশাল এডুকেশন, ওখানে তোর ছেলেরাও আছে, মেয়েরাও আছে। এবং যে ম্যাম আছে ওখানে আর কি অ্যাকচুয়াল পড়াশোনা হয়, মানে প্রত্যেকদিন হচ্ছে তাদের কিছু কিছু শেখানো হয়। কিন্তু এখানে ব্যাপারটা কি, প্রত্যেকটা বাচ্চার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হোমওয়ার্ক থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস ওয়ার্ক থাকে। তো প্রথম প্রথম দিন মানে প্রত্যেক দিন টিচার আসে, তখন এক এক করে সবাইকে ডাকে, সবাই সামনে আসতে হয়। এসে যে কোনো একটা কবিতা শোনাতে হয়, না না সবাই সামনে আসে, সবাইকে নাম আগে সালাম দেয়, নাম বলে, তারপর টিচার বলে যে তুমি এই কবিতাটা বলো, তখন ও বলে। তারপরে একটা দুইটা না 3-4টা কবিতা জিজ্ঞেস করে,
তো অনেকে খুব ভালো পারে, মানে ভালো পারে মানে কি, যে ধর আমাদের মতো হয়তো সাবলীল না, একটু হচ্ছে কথা ভাঙা ভাঙা, কিন্তু সে পারে, মানে বোঝা যায় যে পড়ছে। এখন আরেকজন তারপর যে আছে, সে হয়তো একটা পড়ছে, পরেরটা তার মনে নাই, তখন বলে যে এটা তুমি আবার আবার পড়া থাকবে, ভালো করে পড়ো, তুমি দেখো না অন্যরা পারতেছে, তখন সেও একটু আবার পড়ার ট্রাই করে, টিচার হেল্প করে। খুব যে স্ট্রিক্ট এরকম না, টিচার বলে দেয় যে এরপরে এই লাইন, তখন সে মানে কোনো রকম শেষ করা যাতে তার মধ্যে আর কি অ্যাকমপ্লিশমেন্টের ফিলিংটা আসে। আর শেষ করে তখন সবাই ক্ল্যাপ করে যে বাবা বেশ করছে বেশ করছে, রিইনফোর্সমেন্টটা হয় যে না একটা কিছু একটা করছে। তো এই আশা ইন্টারাকশন নাম দিয়ে মানে এই ছড়াটা বলার পরে তখন টিচার হোমওয়ার্ক দিতে চায় যে কি কি হোমওয়ার্ক করছে, তখন হয়তো তাকে হচ্ছে কেউ হ্যান্ড রাইটিং করতে দিছে, কিংবা কোনো নিজের নাম লিখতে বলছে, কিংবা হচ্ছে কিছু লিখে আনতে বলছে, ডিপেন্ডিং অন দেয়ার লেভেলস অফ ডিসেবিলিটি। কোনো কোনো বাচ্চা আছে যে তারা খুবই ডেভেলপ, তারা হচ্ছে পারে নাম টাম লিখতে পারে, কবিতা লিখতে পারে, মুখস্থ করে আসতে পারে। আবার কেউ কেউ এমন আছে যে একটা স্ট্রেট লাইনও দিতে পারে না। তো এই এই সব রেঞ্জের বাচ্চা একই ক্লাসে আছে। তো এখানে টিচারের উপর হিউজ প্রেশার, যে ধর তুই পর পর করে সবাইকে দেখতে হয়, তো তো দেখা যায় যে একটা জিনিস করে থেকেই পুরো ফুল ক্লাস টাইমটাই চলে যায়। আবার এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, এমন না যে বাচ্চা এই ক্লাস করে ওই ক্লাসে যাবে, না, সে বাচ্চা এক ক্লাসে স্টাক, এবং একই ক্লাসেই একই টিচারই থাকে এবং সেই পুরোটা টাইম থাকে। তো অন্য কোনো টিচার কিন্তু আসে না অন্য স্কুলের মতন, যে এই সাবজেক্টের এই স্যার, ওই সাবজেক্টের ওই স্যার, একটা পিরিয়ড হবে, এরকম কিছু না। পুরোটাই একই টিচার, একই ক্লাসরুম, এবং বলা যায় যে একই কার্যক্রম, হয়তো এই একটা, টানা 4-5 ঘন্টা। হ্যাঁ 4-5 ঘন্টা না, একটু আমি তোকে যদি আমি টাইমটা বলি, ধর আহ 10টা 10-এ শুরু হলো, প্রায় তোর 2-2.5 ঘন্টা, বেশিক্ষণ স্কুলে রাখে না। স্কুলের অফিসিয়াল টাইম হচ্ছে 9:30 থেকে 1:30 পর্যন্ত। তো সাড়ে হুম। নটার সময় আসার পরে আবার তোর ইয়া হয়, তোর এই অ্যাসেম্বলি হয়। অ্যাসেম্বলি। হ্যাঁ, অ্যাসেম্বলিটা শেষ হতে হতে তোর 10টা 10:30 বেজে যায়। ওই তখন থেকে তোর 12:30 পর্যন্ত কোনো রকম ক্লাস, এর মধ্যে আবার ব্রেক আছে, ওই টিফিন ব্রেক আছে, তখন এরা খায়, মানে মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করে, এগুলো আছে। তো বললাম যে স্পেশালের কথা, তো স্পেশালে একটু ট্রাই করানো হয় বাচ্চাদের, হচ্ছে শেখানোর পড়ানোর, ওরাও শেখে, এবং এখান থেকে যারা ভালো করে তারা পরের স্টেপে যায়। এখন পরের স্টেপটা কি, আমি যেটা শুনছি যে অন্য ভালো এরকম, করে বলতে পরীক্ষা দেয়। হ্যাঁ পরীক্ষা, ওই যে বললাম না 6 মাস পর পর ইভ্যালুয়েশন হয়, টিচাররা হুম জাজ হুম। করে যে ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে, এবং এদের এই 6-এর মধ্যে হচ্ছে একটা গ্রেড মার্কিং করা হয়, এবং যারা 6-এ 6 সাবজেক্টে পায়, অ্যাড করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এবং যারা 6-এ 6 পায়, তখন বোঝা যায় যে না এই বাচ্চারা হচ্ছে টোটালি সাকসিড করছে, তখন হচ্ছে হয়তো তারা নেক্সট স্টেপে দিয়ে দেওয়া হয়। আজকে আজকে যেমন হয়েছে, আজকে হচ্ছে বললাম না মা ও শিশুতে একটু সত্যি যার যখন যার কথা বললাম, ওইখানে একটা বাচ্চা, সে মনে হয় তোর 1 বছর আগে আসছিল এখানে। আমি এমনিতে বুঝছি যে অন্য ক্লাসে যেসব বাচ্চারা আছে তার চেয়ে ও একটু ডেভেলপমেন্ট ভালো, ও কথাবার্তা একটু শুনে, ওকে দেখি যে অন্য যেখানে অন্য মারা হচ্ছে নিজেরা লিখে দিচ্ছে, সেখানে রুহিকে দিয়ে লিখাতে পারতেছে। সো অবভিয়াসলি ও হচ্ছে অন্যদের চেয়ে একটু বেটার অবস্থা আছে। এবং আজকে যেটা হলো, যে একটা ফেয়ারওয়েল টাইপের পার্টি হয়েছে, এবং ও শুনলাম যে ও হচ্ছে নেক্সট মান্থ থেকে, না সরি নেক্সট ইয়ার থেকে হচ্ছে তোর ইয়েসে আর কি, জেনারেল স্কুলে। হ্যাঁ প্রাইমারি স্কুলে আর কি ভর্তি হবে, ওকে ভর্তি করে দিবে, বিকজ ওর মানে পারবে আর কি, ওর জন্য এটা পসিবল। এটাই তো গোল, যাতে বাচ্চাদেরকে আমি একটা মেইন স্ট্রিম স্কুলে করতে পারি। সো ওর ওইটা ওর ওর পক্ষে সম্ভব হবে, সিন্স ও হচ্ছে এখানে একটা বেসিক স্কুলিং ওর হয়ে গেছে। তো এটা একটা গুড নিউজ ফর এভরিওয়ান, কারণ এটাই তো গোল থাকে, যেটা অন্য বাচ্চারা পারে নাই। তো এই গেল এইটা। সো ওই স্পেশাল এডুকেশনের পরে তারপর তখন তখন অন্য স্কুলের সাথে যে ডিফারেন্সটা, যে এদের করে কি কারিগরি শিক্ষার মধ্যে হচ্ছে এদেরকে ঢুকায় দেয়। এই ভিটিসি মানে হচ্ছে ভোকেশনাল ট্রেনিং, আর সিতে কি জানি, হুম। আই এম নট শিওর। সো এখানে আর কি ওরা সেন্টার। যে, হ্যাঁ আই গেস, তো এরা যে উচ্চ শিক্ষায় যাবে কিংবা স্কুল কলেজ পাশ করে হচ্ছে অন্য কিছু করবে, একাডেমিক্সে ঢুকবে, তো ওই পর্যায়ে না আসলে বাচ্চারা না এখানে। তো এখানে দেখা যায় যে অনেকের আবার অনেক প্রতিভা বিকশিত হয়, কেউ হয়তো খুব ভালো সুইমিং করতে পারে, কিংবা কাউকে দিয়ে সুন্দর ছবি আঁকানো যাইতে পারে, অথবা ধর যে কোনো কারণে কাজকর্ম, সেটা হোক কোনো কিছু ক্যারি করা, কিংবা কোনো কিছু কোথাও নিয়ে যাওয়া, মানে কোনো কিছু লেখা, এগুলো তো একটা স্কিল। তো কেউ কেউ হয় অনেক বেশি স্কিল, যেমন আমাদেরকে এক ম্যাডাম দেখাইলেন যে একটা মেয়ে হচ্ছে কাঁথা সেলাই করছে খুব সুন্দর, তুই দেখে বিশ্বাস করবি না যে এত সুন্দর করে করছে। তো নকশিকাঁথা। ম্যাডাম নকশি কাঁথা টাইপের জিনিস, হ্যাঁ ওই যে ম্যাডাম ডিজাইন করে দেয়, তার উপর দিয়ে সে হ্যাঁ, দেখি সেগুলো হ্যাঁ। করছে। তারপর হচ্ছে কোনো কোনো বাচ্চা প্রচুর সুন্দর গান করতে পারে, আমি বাচ্চা বলতেছি, বাট এই লেভেল দেখা যায় কি অনেকের বয়স আমাদের চেয়েও বেশি। তো ওই যে স্পেশাল এডুকেশন বললাম না, ওইটা পর্যন্ত সবাই আর কি বাচ্চাদের লেভেলে, কিন্তু এরপর থেকে দেখা যাচ্ছে আমি ডিফারেন্ট রেঞ্জে আছে, টিনেজারও আছে, আবার অনেকে অ্যাডাল্টও আছে। হুম। সো এই ভিটিসি আবার 3টা ভাগ আছে, একটা হচ্ছে ভিটিসি স্পেশাল, একটা ভিটিসি বয়েজ, ভিটিসি গার্লস। তো এই ভিটিসি স্পেশাল এটা হচ্ছে সবচেয়ে জুনিয়র বলা যায়, মানে এটা হচ্ছে ওই কারিগরি দিকে যাওয়ার আগের যে স্টেপটা। হুম। এখানেও পড়াশোনা হয়, কিন্তু এখানে বাচ্চারা খেয়াল করছে যে এরা বেশ ডেভেলপ, এবং এখানে যখন গেছি তখন একটা দেখে আমার
সিরিয়াসলি ডাউট হয়েছে যে এটা হচ্ছে ভং ধরতেছে, এ আসলে স্পেশাল না, এ হচ্ছে ধান্দাবাজ। মানে এইখানে এখানে বেশ মজা হয়। আমরা লিটারালি প্রত্যেকদিন আমরা হচ্ছে ক্লাস শেষ করে এখানে বসে চিল করি, কারণ এখানে বাচ্চাদের সাথে আমাদের বেশ ভালো সম্পর্ক হয়ে গেছে। ওরা আমাদের নাম জানে, আমাদের সাথে আড্ডা মারে, কথা বলতে পারে। হয়তো সেই লেভেলে হয় না, মানে আমাদের কাছে খুবই এন্টারটেনিং, খুব মজা লাগে আর কি। তো হুম, একটা বাচ্চা ওই যে কালকে বললাম না যে খুব সেলফ ক্রিটিক্যাল, তুষার, ওর বলছে যে হ্যাঁ। তুষার তুমি তো ঠিক মতো পড়াশোনা করে না। বলছে জি স্যার, আপনি ঠিক বলছেন, আমি তো আসলে পড়াশোনা করি না। মানে এরা কথা বলতে পারে তো এই জন্য হচ্ছে, মানে অন্যরা কিন্তু খুব বেশি ভার্বাল না, আগে যে ক্লাস স্টেপ গুলোর কথা বললাম। বাট এই স্টেপে দেখছি যে এরা হচ্ছে কথা বলতে পারে, কমিউনিকেট করতে পারে, নিজের নিডটা এক্সপ্রেস করতে পারে মোস্টলি। দু একজন আছে একটু কথা কম বলে। একটা ছেলে আছে আকিব, ও কথা বলে কিন্তু ওর কথা শোনা যায় না। মানে মনে হচ্ছে যে শুধু শুধু ঠোঁট নাড়াচ্ছে, আস্তে আস্তে কথা বলে, পিচ খুবই দিলে সফটলি। স্পিচ দিলে না, ও কথা বলে কিন্তু ফিসফিস করে বলে। এটাই ওর সমস্যা। ওর অটিজম আছে কিন্তু কথা বলে আস্তে আস্তে, ও খুবই শাই, বয়স বুঝছিস। কেমন? বয়স ইন হিজ 30s, টাক করে গেছে। আচ্ছা। আজকে আমি একটা স্ন্যাপ দিছি না, ওই যে দেখছি যে বল নিয়ে কি করতেছে, একদম সামনে যে ছেলেটা হ্যাঁ, আছে না, হ্যাঁ, হুম হ্যাঁ। হুম হুম। ক্যাপ ক্যাপ পরা, ও হচ্ছে হুম। আকিব। এন্ড ওর মা আগের দিন হচ্ছে সবাই বিরিয়ানি খাওয়াইছিল। আমরা পাইনি, যারা তাহলে ওগুলো তোরা ছিল তারা পাইছে। তো তাহলে তোরা নাম ধরে ডাকস কেমন ভাই কি তোর? না, সবাই নাম ধরে ডাকে। Because ওরা তো বাচ্চা, ওরা তো ফিল করে না যে ওরা অ্যাডাল্ট। ইভেন ধর ওইখানে হচ্ছে টিনেজাররাও আছে, আবার এরকম অ্যাডাল্টরাও আছে, তো সবাই সবার নাম ধরে ডাকে। এবং ওরা আমাদেরকে ভাইয়া বলে। তো ওরা যে দেখতে বড়, ওরা যে অ্যাডাল্ট, এটা আসলে এই কদিনে আমরাও ভুলে গেছি। যদিও দেখছি যে ওই লোকটার চুল পেকে গেছে, দাড়ি উঠে গেছে, দাড়ি পেকে গেছে, টাক পড়ে গেছে, তাও মনে হচ্ছে বাচ্চা। ঠিক আছে, ওরা ওইরকমই, ওদের কথাবার্তা হুম। ওইরকমই। তো ওইখানের সবাইকে আমরা এখন চিনি, সবার নাম জানি, সবার সবাই, মানে সবাই, ওরা আমাদের নাম জানে কিনা শিওর না, বাট দুই একজন জানে যাদের ডেভেলপমেন্টটা ভালো, যারা ভালো কথা বলতে বার্তা বলতে পারে। তো ওইখানে গিয়ে আর কি বেশ মজা হয় আমাদের ওখানে আর কি। মানে আড্ডা দেওয়ার মতো একটা অবস্থা আছে, এবং টিচারটা খুবই ছিল, কবির স্যার যিনি আছেন উনি বেশ ভালোই সাপোর্টিভ, আমাদের অনেক কিছু বুঝাইছেন যে কিভাবে কিভাবে। তো ওইখানে আসে ওরা, ওখানে হচ্ছে প্রত্যেকদিন স্যার ওদের হোমওয়ার্কটা চেক করে, ওর করছে কিনা, আবার তারপর কাজ অ্যাসাইন করে দেয়, ক্লাস ওয়ার্ক। এখন দেখ, কারোর কাজ হচ্ছে নিজের নামটা লেখা সেম অ্যাজ প্রিভিয়াস ক্লাস, কারোর কাজ হচ্ছে সে ছবি আঁকবে, ছবি আঁকা, কারোর কাজ হচ্ছে সে পাজল মিলাবে, পাজল মিলানো। মানে তোর একাডেমিক কাজ বাজ খুব কিন্তু না, সবই হচ্ছে ডিপেন্ডিং অন দেয়ার লেভেল। তারে আরো একটু কিভাবে আহ উপরে ওঠানো যায়। তো ধর কেউ হচ্ছে ভালো লিখতে পারে, তার একটা লেখার টাস্ক দিছে, কেউ ভালো আঁকতে পারে, তার একটা আঁকার টাস্ক দিছে। তো এইটাই আর কি, আমি দেখছি টিচারের প্যারা হচ্ছে এইটাই যে প্রত্যেকের লেভেলটা মনে রাখা, যে এ আসলে এইটুক শিখছে, এর চেয়ে একটু বেশি শিখাইতে হবে। সো পার্সোনালি প্রত্যেকের কোয়ালিটিতে বা কতটুকু ডেভেলপমেন্ট হলো এটা মনে রাখা হুম 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 হুম। কঠিন। হ্যাঁ, আর এখানে দেখছি যে রেশিও বাচ্চারা, কেমন ওই ওই ক্লাসে পোলাপান কিরকম? ও আরেকটা পয়েন্ট তো বলি না এখানে, মানে এক এক দিন এক এক পোলাপানটাই দেখি, কারণ রেগুলার স্কুলে আসে না। আমাদের মতন অবস্থা। তোদের কি সেম? হ্যাঁ, এরকম হয়। মোটামুটি মোটামুটি হয়। কিছু মানে পোলাপান আছে এক রেগুলার, একদিন এক একজনকে কয়েকজন। দেখি তা না, বাট প্রত্যেক দিনই নতুন নতুন কাউকে না কাউকে দেখি এরকম। আর এখানে আমাদেরকে শুরু থেকে বলছেন যে আপনি তো আপনি কোনোদিনই সবাইকে পাবেন না। মানে এই স্পেশাল বাচ্চারা, মানে এদের স্কুলে আসা খুবই স্বাভাবিক, টাফ, এরা এরকম এরা যে কিছু হচ্ছে না। আসতেছে এটাই হচ্ছে অনেক। হুম। আম, চলে আসা দরকার, তাও অনেক সময় অনেকে আসতে পারে না। এখন আমি ডিফারেন্ট ডিফারেন্ট দিন গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট পপুলেশন দেখছি, যে আজকে ধরো 10 জন আসছে, দিন 5 জন আসছে, সো মেবি ক্লাসে স্টুডেন্ট 15 জন। হুম। একটা রাউন্ড টেবিল করে সবাই বসে, টিচার বসে একদম মাঝখানে, আর তারপর সবাই বসে, এক একজন হচ্ছে যখন স্যার ডাকে তখন এক একজন করে উঠে উঠে আসে। এই যে উঠে উঠে নাম ধরে ডাকতে স্যার উঠে উঠে আসতেছে, এটা কি স্কুল থেকে শিখলো? হ্যাঁ। এটা কিন্তু তার আগের লেভেলে ছিল না। মানে আগে যে ক্লাসের কথা বললাম, ওই যে ছিল না। স্পেশাল এডুকেশন, ওখানে আবার ধরে আনা লাগে। তো এই যে বুঝছি, আমি তো বুঝছি যে যারা নিজেরটা, যারা রেসপন্ড করতে পারে, বুঝে যে আমার ডাকতেছে, কিংবা হচ্ছে কোনো কাজ দিলে ওটা করার ট্রাই করে, তারাই এখানে আসতে পারছে। হুম। তো এই গেল হচ্ছে ভিটিসি স্পেশাল। আর এর পরে দুইটা হচ্ছে টোটালি তোর কারিগরি আর কি, ভিটিসি বয়েজ আর ভিটিসি গার্লস। ভিটিসি বয়েজ এ দেখছি যে ওখানে তো খুব সুন্দর ইয়া করছে, ওই যে ভাস, ওই যে কাগজের জিনিসপাতি বানানো শিখাইতেছে এক টিচার। হুম। আর গার্লস হচ্ছে ম্যাম হচ্ছে ওদের সঙ্গে গান গাচ্ছে, কিংবা হচ্ছে কাঁথা সেলাই কিছু দেখাইতেছে, কিংবা তো কোন রকমের ওই যে থাকে না যে হাতে কিছু করা, হুম। ওই যে কি বলে ওগুলারে, ওই ক্রাফট। যে ক্রাফটিং, হ্যাঁ হ্যান্ডক্রাফট। ক্রাফটিং। তো দুই ক্লাসই ক্রাফটিং শিখাচ্ছে, বাট ছেলে আর মেয়েদের ক্লাসটা আলাদা রাখছে আর কি, একসাথে রাখে নাই। হুম। আই গেস ফর অবভিয়াস রিজন। এদের ব্যাপারটা কি, যে আমি যে খেয়াল করি যারা টিনেজার, এদের হয়তো লার্নিং এর দিকটা হচ্ছে বাচ্চাদের মতন, কথাবার্তা বাচ্চাদের মতন, বাট এরা যে টিনেজার সে কিন্তু বোঝা যায়। মানে এরা কিন্তু ওই কোন একটা সার্টেন দিক এদের আবার ডেভেলপড। এরা বুঝে যে আমার মেয়েদেরকে ভাল লাগতেছে না ছেলেদেরকে ভাল লাগতেছে, কোনো কোনো ছেলে আবার আমাদের কোনো ক্লাসমেটের দিকে তাকাইছে, মানে পছন্দ হয়েছে, এটা বোঝা যাইতেছে। দুইটা বাচ্চা আছে ডাউন সিনড্রোম, বুঝছিস।
হুম। এটা ওই যে ইসে ওই সুইট। না, স্পেশাল এডুকেশনে ও, যে ক্লাসটার কথা বললাম, নার্সিং। পিটিসি না কিন্তু তার আগে রয়েছে, হুম। যা ওই শিশুর পরের স্টেপে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তো ওইখানের একটা বাচ্চা, সে রোজ আর কি আসে, নাসিরের খুব ভালো ফ্রেন্ড আর কি, ওর নাম সকাল। তো ও এসে হচ্ছে আমাদেরকে বলে যে এই ভাইয়াটারে ভাল লাগে, এই আপুটারে ভাল লাগে, এই আপুটারে ভাল লাগে, ওরা খুব হার্ট দেখায়। এর পরের স্টেপ যেটা না, যেখানে যেখানে তোর টিনেজার বেশি, তোর বিটিসি স্পেশাল, ওইখানে আর কি ছেলে পেলের মানে চোখে চোখ মুখের ভাব ভাব থেকে বোঝা যায় যে লজ্জা পাইতেছে। ধর যে আমরা ক্লাসে সবাই চিল, যেই মেয়েরা ঢুকছে ওরা আবার একটু কনসিয়াস হয়ে যায় যে কিরে মেয়েরা আসছে, আপনারা আসছে, তাকায় না, একটু কম কম উফ, তাকায়। এটা আবার মনে যদি, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আবার আবার কেউ যদি হচ্ছে ধর নাইসলি কিছু বলে, জিজ্ঞেস করে, তখন আবার লজ্জা পায়, হাসে, মানে বুঝে যে এটা মেয়ে। তো এইটা আর কি বেশ ফ্যাসিনেটিং লাগছে, এবং টিচাররা বলছে অ্যাওয়ারনেস তো, আছে। হ্যাঁ, যে তোমরা একটু দূরে দূরে থাকো। আবার এখানে আবার একটা স্টুডেন্ট আছে, ইফাজ, ওর আবার ওয়াইফ আছে, মানে ও বিয়ে করছে। হুম। সো ওর ওয়াইফ যখন আসছিল, তখন আরেকটা স্টুডেন্ট আর কি, সেও এরকম অটিস্টিক, সে আবার হ্যান্ডশেক করছে সবার সাথে, ওর ওয়াইফের সাথে করছে। পরে ম্যাডাম বকছে যে তোমার বান্ধব, তোমার ফ্রেন্ডের বউর সাথে তুমি হ্যান্ডশেক করতে পারো না। তো তো, মানে শিখাই যে মেয়েদের সাথে হ্যান্ডশেক করা যায় না, হ্যান্ডশেক করবে ভাইয়াদের সাথে, ছেলেদের সাথে। তো এটা স্কুল থেকে শিখাইছে, তুমি এই কাজটা কেন করছো, তুমি যে করা ঠিক হয় না, তোমার ভাবি হয় এইভাবে, তুমি কেন হাত ধরতে গেছো, যদি কিছু মনে করে। মানে এটা আর কি বোঝায় যে না, তোর ইউজুয়াল ম্যানারটা কি। অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার কি, যে না কার সাথে হলে কোনটা তখন করা বল। যাবে। মানে একটা বাচ্চা সে খুব ভাগ দিতে চায়, বুঝছিস, সে এসে তোরে জড়ায় ধরবে, তো এখন ওটা তো বুঝাইতে হবে যে এটা ছেলেদের সাথে করা যায়, মেয়েদের সাথে করা যায় না। আবার আমার মানে একটু ভয় লাগে, বুঝছিস, মানে ও কিন্তু হার্মলেস, তোরে জড়ায় ধরে আবার ছেড়ে দিবে। কিন্তু তুই যদি আটকাইস, তুই যদি রেজিস্ট করিস, তখন আরো জোরে ধরবে। তো এইটা একটু মানে মানে থাকে না যে একটু মানে বুঝতে হবে যে না, এ আসলে হার্মলেস, বাট আমি হুম। যদি আটকাই ওরে, মানে ও যদি যেটা করছে, যদি আমি স্টপ করি, ওরা তাহলে ও আরো করেই বেশি। ছাড়বে, ওটা হুম। করেই হ্যাঁ, তো ছাড়বে। কখন যে হুট করে অ্যাগ্রেসিভ হয়ে যাবে বলার, মানে এটা আসলে বলা যায় না। হুম। তো এইটা একটু মানে আন্ডারস্ট্যান্ডিং হওয়া লাগে সবারই। তো এই আর কি মোটামুটি। এবং টিচাররা বেশ সাপোর্টিভ, তাদের মেলা ধৈর্য, কারণ ধৈর্য না থাকলে না এখানে সে পারতো না মেনটেন করতে। হ্যাঁ, কারণ সম্ভব না। আহ, আরো হয়তো যদি কোনো পয়েন্ট মাথায় আসে পরে বলবানে, তোদের এক্সপিরিয়েন্সটা কেমন? 1 মিনিট। আমাদের স্কুলে, আচ্ছা আমাদের স্কুলে ফার্স্ট যেদিন গেছি, সরকারি স্কুল এটা, ঢাকা গভর্নমেন্ট বধির হাই স্কুল, হ্যাঁ, ফার্স্ট দিন বের হয়ে ঢাকা আমি সরকারি সাইদুরে কল বধির হাই দিছি। স্কুল। ফার্স্ট দিন বের হয়ে আমি সাইদুরে কল দিছি, দোস্ত কেমন লাগছে স্কুল? ওই যে কোথায় যে আসলাম, মনেই হয় না ঢাকা শহরে, আমি মনে হয় গ্রামে চলে গেছি। সাইদুল ছোটবেলা থেকে এত পড়াশোনা মানে ভাই করেছে। বুঝলাম না ভাই, ও মেনে কেমনে নিতে গ্রাম হয়। পারতেছে না যে ম- ঢাকা ম- শহরে এরকম একটা মোটেই না, সরকারি স্কুল শোন, থাকতে পারে। কি? না আমি বলি, আমাদের স্কুল যে খুব ইনফ্রাস্ট্রাকচারালি অনেক ডেভেলপড বা খুব ভালো এমন না। আর সরকারি স্কুল নিয়ে আমার যে এক্সপেকটেশন অনেক বেশি, ব্যাপারটা এমন না। বাট মানে এটা কিন্তু খুব যে গ্রাম টাইপের এরিয়া বা ইয়ে এরকম না, সিটির একেবারে সেন্ট্রাল একটা এরিয়ার মধ্যে। তো এই জন্য একটু আনএক্সপেক্টেড লাগছে। আমরা হচ্ছে স্কুলে গেছি, ধর বিজয়নগর পানি ট্যাঙ্কির ওইদিকে। তো তো আমরা স্কুলের কোনো ব্যানার বা কোনো সাইনবোর্ড বা এই টাইপের কিছু খুঁজে পাইতেছি না। এই সেম আমাদেরও তাই, পরে বাইরে হচ্ছে বাইরে থেকে বোঝা যায় না স্কুল। গেটও নাই, বড় কোনো গেট টেট থাকে না। হুম। তো পরে হচ্ছে আমরা যখন বলতেছি বধির স্কুল, তো অনেকেই আবার চিনেও না অত ভালোভাবে। পরে একজন বলতেছে ও বোবা স্কুল। বললাম যে হ্যাঁ হ্যাঁ। পরে বললো যে এই যে এদিক দিয়ে যান। পরে বললো সামনে ডানে গেট। তো সামনে ডানে গেট খুঁজে পাইতেছি না। পরে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ওনারে কল দিলাম, পরে স্যার বললো যে আপনারা কোথায় আছেন। পরে বললাম যে এখানে একটা মার্কেট আছে, এই মার্কেটের এখানে আমরা। পরে বলতেছে মার্কেটের গেট দিয়ে ঢুকেন, ঢুকলে একটু সামনে দেখবেন যে বামে একটা মাঠ, মাঠের ওইখানে টিন শেড স্কুল। পরে ঢুকলাম মার্কেটের গেট দিয়েই, ঢুকে পরে দেখলাম যে বামে মাঠ, মাঠের সামনে স্কুল। আমরা মার্কেটে যখন ঢুকছি দেখি যে লিফট, আমি ভাবছি যে আরে যাক, ভালো স্কুল। পরে ঢুকে সামনে, সামনে দেখি যে ওটা জিনিসটা আসলে হচ্ছে কি, মার্কেটের মানে লিফট ছিল। বিল্ডিংটা সামনে বিল্ডিংটা হচ্ছে হচ্ছে ইয়ে বধির, বাংলাদেশ বধির সংস্থার বিল্ডিং। তো ওইখানে হচ্ছে দুইটা দুইটা ফ্লোর, মোট দুইটা কি তিনটা ফ্লোর হচ্ছে ওদের হোস্টেল আচ্ছা ওইখানে। চলো, হ্যাঁ, ওই থাকে হোস্টেলে স্টুডেন্টরা? হ্যাঁ হুম। থাকে। স্পেশালি 9-10-এর স্টুডেন্টরা থাকে। তো এটা কি আর ঢাকার বাইরে থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঢাকার বাইরে থেকে আসছে। তো এটা হচ্ছে স্কুলটা ওই বিল্ডিং এর সাথে জোড়া লাগানো। তো ওই স্কুলটা হচ্ছে স্কুলের একটা পার্ট, ধর স্কুলটা এইচ এর এল শেপ যদি ধরি, তো এল এর একটা সাইড হচ্ছে দোতলা, আর একটা সাইড খালি গ্রাউন্ড, একতলা। হুম। তো যেটা একতলা গ্রাউন্ড ওইটা হচ্ছে টিন শেড, আর যেটা দোতলা হয়েছে ওটার উপরে আবার সিমেন্টের সিলিং দেওয়া আর কি। তো এরকম আর কি ইয়েটা,
বুঝছি, ইনফ্রাস্ট্রাকচারটা। মিক্স ইনফ্রাস্ট্রাকচার। হুম। কিন্তু তোদের ছবি ভিডিও তো না বেশ ডেভেলপড লাগে, মানে তোদের যেমন কম্পিউটার ল্যাপটপ মনে ভিডিও দিচ্ছি, দেখে তো মনে হয় ভালোই হ্যাঁ, লাগছে। যেমন কম্পিউটার ল্যাব, তারপরে হেডমাস্টারের রুম, তারপরে উপরতলায় 10-এর ক্লাস, 7 ওদের ক্লাসগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ওই দোতলা যে ওটা বিল্ডিং, আলাদা ভবনে আর কি। ওটা একই বিল্ডিং, বাট সবগুলো ও, জোড়া লাগানো, মানে দোতলা এটা বিল্ডিংটা হচ্ছে এটার মধ্যে। পশ আর জায়গায় পড়ে উপরে গেছে। সাথে হুম যে সাথে যে আরেকটা ইয়ে হুম। লাগানো, বাকিটুকু এক্সটেনশনটা, ওইটা হচ্ছে টিনের শেড দেওয়া আর কি। আচ্ছা আচ্ছা। মানে তারপর প্রাইমারি পার্টটা হচ্ছে ইয়েতে টিন শেড। তো ঢুকে আসলে একটু অডই লাগছে, যদিও পরে আমাদের সিনিয়রদের সাথে যখন কথা বললাম ওনাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স শুনে আরো বলো হয়ে গেছে, কারণ ওনারা ফার্স্ট যেদিন গেছে ওই দিন নাকি বৃষ্টি হইতেছিল, এন্ড ওই টাইমে আরো বিব্রতকর একটা পরিস্থিতি পড়ছে। যাই হোক, এরপরে হচ্ছে না, আমি ঢুকলাম, তো শুনতে ঢুইকা চাই কি পুরো হয়েছিল, স্কুল দেখলাম। কি হয়েছিল বৃষ্টির কি মধ্যে? টিনের স্কুল না, বৃষ্টির মধ্যে হচ্ছে পানি টুপ টুপ করে পড়তেছে ক্লাসের মধ্যে, অবস্থা নাকি আরো বাজে ও, ছিল। তো ওনাদের ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স আমাদের চেয়ে ওয়ে ওয়ার্স ছিল আর কি। তো ওনারা মোটামুটি বলছে যে তাও তো ভালো। তো আচ্ছা, তো তারপর? খুবই, ও এরপরে যেটা হয়েছে, আমরা স্কুলে যাওয়ার পরে টিচার যার মানে অ্যাসিস্ট্যান্ট হেড স্যার যে ছিল, উনি হচ্ছে, ওনার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে। উনি আরেকজন টিচারের সাথে আমাদের দেখা করা দিল যে এই স্যারের সাথে তোমরা যাও, তোমাদের নিয়ে যাবে। তো স্যার হচ্ছে আমাদের চারজনের একটা ক্লাসরুমে দিয়ে দিছে। ওই ক্লাসরুমে লেজিট 4টা ক্লাসের ক্লাস চলতেছে, 3, 4, 5, 6। এটা আমরা মোটামুটি একটু পরে জানছি। হম, এরা কি একসাথে বসে পরে নাকি আলাদা আলাদা করে বসে গ্রুপ করে? হ্যাঁ, একটা একটা রুমেই চারজন, মানে 4টা ক্লাসের ক্লাস হচ্ছিল। তো এইটাই আরো প্যারা খাই গেছি। এন্ড ওই ক্লাসে কোনো টিচারও নাই, পোলাপান সবার সামনে গাইড নেয়া, অনেকের কাছে গাইডও নাই। এরা কেউ ম্যাথ করতেছে, কেউ বাংলা করতেছে, কেউ ইংলিশ করতেছে। আমরা এ, চারজন 4 জায়গায় চলে গেছি, এন্ড এরা কমিউনিকেটও করতে পারে না, মানে কথাও বলতে পারে না। আমরা যে লিখে দিতেছি ওটাও ঠিক মতো বুঝে না। তো আমরা ইশারা ভাষা যতটুকু পারি, জাস্ট একেবারে বেসিক, যে তোমার নাম কি এটাই জিজ্ঞেস করতে পারছে, নাম ওরা বলতে পারতেছে না। কেন এবিসিডি ওরা তো দেখা যে বললো বড় না ডক্টর। এরা, বলতে না পারার কারণ কি? 3, 4, 5 খুব বেশি বড় না ওরা আসলে। সাইন ল্যাঙ্গুয়েজটা মোটামুটি রপ্ত করতে পারে হচ্ছে, টিচাররা যেটা বললো, আচ্ছা আচ্ছা। অ্যারাউন্ড 6, 7-এ উঠে আর 6, 7, 8-এর দিকে ওরা মোটামুটি সাইন ল্যাঙ্গুয়েজে নিজেরা কমিউনিকেট করতে পারে, কারণ তখন বড় হয়ে যায়, নিজেদের মধ্যে কথাবার্তা বলে। বাট এর আগে যে অবস্থা থাকে, ওরা ও, ওটা তো হচ্ছে প্রাইমারি ওদেরকে লেভেলে, নিজের আচ্ছা মধ্যে, আচ্ছা, আমি এটা ভুল বুঝছি। হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি লেভেলে ওরা নিজেরা খুব বেশি একটা কমিউনিকেট করে না। তো এই কারণে ওরা সাইনে অত অভ্যস্ত না। পরে দেখলাম যে একাডেমিক্স এর অবস্থাও খুবই বাজে। ওরা ধর ম্যাথ যে করতেছে, মানে ম্যাথ আসলে পারে না। ধর গুণ করতেছে, ওরা জাস্ট গাইডে লেখা যে 17 গুণ 23 সমান এত, ওরা জাস্ট ওই ওই লেখা দেখে লিখতেছে। এরা বুঝছি কেমনে, ওদের যে কয়টা ওরা লিখছে, এরপরে আমি নতুন করে ওদের গুণ দিছি ইম্প্রোভাইজ করে। তোমরা দেওয়ার পারে না? পরে চারজন ছিল, এর মধ্যে একটা ছেলে জাস্ট পারছে, বাকি কেউই পারে না। ওরা লেজিট যোগও ভুল করতেছে। ওদের আমি যখন দেখছি যে গুণ পারে না, তখন বোঝানোর জন্য ধর 5 গুণ 2, তো ওটার উপরে লিখছি 5 যোগ 5 ইকুয়াল দিয়ে খালি রাখছি। তো 5 গুণ 5 7 লিখছে। তো খুবই বাজে অবস্থা। তো একেবারে বলতে পারো যে আপসেট হয়ে গেছি, যে মানে নেক্সট পুরা কি এই করবো টাইমটা, আসলে এখানে? ফেব্রুয়ারি পর্যন্ত টাইম, মানে কি যে করবো, নিজেরা এত হেল্পলেস লাগতেছে, আবার এরাও হেল্পলেস, ক্লাসও হইতেছে না, সব মিলে খুবই ব্যাড বাস খেয়ে গেছি। পরে আসলে যখন 9-এ ঢুকছি, হ্যাঁ 9-এ, ওরা দেখলাম যে বেশ স্পন্টেনিয়াস। ওরা সাইন ল্যাঙ্গুয়েজও পারে, ওরা বেশ আন্তরিক। আমরা গেছি পরে, আমাদের আমাদের ওরা নিজে থেকেই বলছে এই যে এরকম করছে, করে বলতেছে যে, করে বুঝছে যে আমরা বুঝতেছি না। মানে ফার্স্ট ওরা জিজ্ঞেস টিজ্ঞেস করছে যে আমরা ইশারা পারি নাকি, পরে আমরা তো কিছুই বুঝি না। পরে লিখছে, লিখে বলছে যে এটা হচ্ছে হেল্প। পরে মানে বুঝছি যে আচ্ছা হেল্প। পরে ওদের মানে জিজ্ঞেস কর, মানে বলছে যে আমাদের হচ্ছে হেল্প করবে, ওকে। পরে হচ্ছে আমরা লিখে লিখে দিছে, ওরা ওই জিনিসগুলা সাইন ল্যাঙ্গুয়েজ আমাদের দেখাইছে, দেখায় তারপর হচ্ছে আমরা বেসিক কমিউনিকেট শুরু করছি আর কি। এরপর থেকে মোটামুটি আমার মনে হয় যে ক্লাস 9-এর বাচ্চাদের জন্যই আমরা যা চিল করতেছি, বা আমাদের যে ভাল লাগতেছে, বা স্কুলে আমরা রেগুলার যাইতেছি ওই যে আমিও মোটিভেটেড। আমিও না বললাম যে ভিটিসি স্পেশাল আমাদের জন্য হচ্ছে, ওইটা তোদের নাইনে মতো ওখানে পোলাপান কমিউনিকেট করতে পারে তো, এই যে ওখানেই ভালো লাগে হ্যাঁ হ্যাঁ। কথাবার্তা বলতে, যেহেতু আমরা কথা তো বলতে পারছি ওদের সাথে। তো আমার আমার একটা জিনিস যেটা রিয়েলাইজ হইলো, সেটা হচ্ছে যে যখনই কেউ একটা জায়গায় টিচিং এর মধ্যে থাকে,
বা লার্নিং, টিচিং লার্নিং এই দুইটা জিনিস যখন খুব অ্যাক্টিভলি হয় তখন আসলে মানুষ অনেক বেশি মোটিভেটেড, যেটা বুঝলাম। কেন? লাইক কারণ ওরা ক্লাসে ক্লাসে যে ওরা খুব বেশি অ্যাক্টিভ এমন না। আপু মানে সিনিয়র যার সাথে কথা হয়েছিল উনিও বলতেছিল যে ওরা দেখবি যে যখন তোরা রেগুলার আসা শুরু করবি ওদের অ্যাটেন্ডেন্স বাইরে যাবে, এন্ড এটা আসলেই হয়েছে। প্রথম দিকে যে পরিমাণ পোলাপান ছিল, দিনকে দিন পোলাপান বাড়তেছে, দু একজন হয়তো এদিক সেদিক হয় কিন্তু পোলাপান বাড়ে। এন্ড ওরা ওদের নিজে দেখতে আসে। বলছে যে ওরা ওরা আমাদের অনেক পছন্দ করে। তো আমার মনে হয় যে হচ্ছে ওদের যে পছন্দ আপনারা করার পিছনে যখন একটা, ভার্সিটি থেকে আসেন তখন আমার অনেক ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, ওরা অনেক খুশি হয়, এটা বলছিল। তো ওরা হচ্ছে মজাটা পায় কেন? কারণ ওরা আমাদেরকে কিন্তু শিখাইতেছে, হুম হুম। এই জিনিসটাতে ওরা মজা পায়। এন্ড ওদের খাতার মধ্যে এরকম লেখা আমি দেখছি, ওটা মেবি আগে সিনিয়রদের শিখাইছে ওই জন্যই লেখা ছিল। আমাদের একদিন মানে ওয়ার্ড ধরে ধরে দেখাইতেছিল যে এটার সাইন এটা, এটার সাইন এটা, এটা মানে কাজ, এটা মানে বাড়ি, এরকম মানে ওয়ার্ড দেখায় দেখে আমাদের ইয়ে করতে। And কয়েকজন আছে যে ওরা খুব ভালো পারে এন্ড ওরা পরীক্ষাও নেয় লেজি। ধর আজকে আমাদের এক সপ্তাহ ইয়ে শিখাইছে, শিখে এবার সবাই আলাদা আলাদা করে ধরতেছে যে তুমি হচ্ছে দেখাও। পরে ভুল দেখাইলে বা অন্য কেউ দেখাই দিলে বা এদিক ওদিক তাকাইলে ও আবার মানা করে। একটা ছেলে স্পেশালি সানি, ও পরীক্ষা টরীক্ষা নেয় আর কি শুরু থেকে। ওই দিনও ফারিয়ার হচ্ছে A to Z পরীক্ষা নিছে, যে ABCD দেখাইছে। তো আমার আবার যখন মনে পরীক্ষা করো ছিল অন্যদিকে তখন তাকাইছে। পিছন থেকে ওর ফ্রেন্ড গুলা দেখাই দিচ্ছিল, তখন ও বলে এই দেখিস না দেখিস না। তো এখন আমি করছি কি, আমি পারতেছি না, তো আমি আমি মুখে মুখে জিজ্ঞেস করতেছি, আমার পাশে সাইদুলরা দাঁড়ায় ছিল, হ্যাঁ। তো আমি ওর দিকে তাকাই আসছি, এবারে মুখ দিয়ে তাড়াতাড়ি আমাকে বলে একটু সাইন কিরকম হবে। তো ওরা তখন ওকে, মুখে মুখে করে দিচ্ছে। একদমই ডেফ। হ্যাঁ হ্যাঁ, ও তো টেন্স। তো আমাকে তখন মুখে মুখে ওরা বলছে, তখন এটাকে দেখা যায় ও যদি বুঝতে পারতো যে কেন চোরামি করতেছি আমরা। আল্লাহ, এভাবে দুনিয়া ঠকাই মানে দিবে। ওরা ওরা খুবই ভালো, খুবই কর্ডিয়াল। এন্ড ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা ওরাও অনেক এনজয় করে যে ওরা আমাদের শিখাইতেছে, ওরা শিখানোর পর আমরা কথাবার্তা বলতেছি, ওদের সাথে আজকে দেখলাম কমিউনিকেট ইন্দুর করতেছি। হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা তো নাটকের পার্ট। ও নাটকের নাটক এখন, এখন হয়েছে কি, আমার মনে হয় এটা একটা বড় রিজন হচ্ছে ওরা মানে সবসময় এই টিচার, একই টিচার একই ক্লাস একই অ্যাক্টিভিটি এগুলো করতে করতে মানে অবভিয়াসলি মানে মনোটোনাস অনেক। তো হুম। সেখান থেকে আমরা যখন আসি তো আমাদেরকে ব্যস্ত থাকে, আমরা শিখতে চাই, আমরা কথাবার্তা বলি। তো এইগুলোতে ওরা অনেক বেশি মানে আরো নতুন একটা ডাইনামিক আসে। ইন্টারেস্টেড ফিল করে, এই একটা সবাই ইয়ে পায়। এইটা আমার মনে হয় যে শুধুমাত্র যে ওদের ক্ষেত্রে এমন না, আমাদের স্কুলে যখন মাঝে মধ্যে কিছু ট্রেনিং টিচার আসতো ডেমো টেমো নেওয়ার জন্য, আমরা বেশ ওনাদের সাথে মজা ইয়ে পেতাম। করতাম, মজা করতাম, ওনাদের সাথে ইন্টারাক্ট অনেক বেশি করতাম। মানে ভালো লাগতো কারণ ওনারা তো ডিফারেন্ট একটা জিনিস অফার করতো আমাদের, আমাদের মেইন স্ট্রিম টিচারদের বাইরে। তো এটা ভালো। এন্ড আজকেও যে স্টোরি দিলাম পরে, এক ভাই হচ্ছে ইয়ে করলো, বললো যে ওনারা যখন ছিল তখন তো এই আমাদের এখন যারা নাই ওরা ক্লাস 8-এ ছিল। তো ভাই বললো যে ক্লাস 8-এ ওরা খুবই ভালো, ওরা খুবই আন্তরিক, ভালো ছেলে পেলে, ওদের সাথে মিশলে বেশ ভালো লাগে, মানে ভালো টাইম কাটছে ওদের সাথে, এটা বলবো। ওরা আসলে খেলাধুলা থেকে শুরু করে কথাবার্তা সবই ভালো, বাট একাডেমিক্যালি আসলে ওরা অনেক উইক। লার্নিং এটার গ্যাপটা একটা অনেক বড় বেশি রিজন। ধর, ওরা এখন হ্যাঁ জুনিয়র হ্যাঁ। বাচ্চারা যেই ক্লাসে থাকবে ওরা দেখা যায় এর থেকে 2 কি 3 ক্লাসেস পিছায় থাকে ওদের লার্নিং গুলাতে। তো ওগুলো দেখে তখন অনেক বেশি হতাশ লাগে, যে তখন ভাবি যদি ওরা সব প্রপারলি পায়, তো যদি ওদেরকে যেভাবে শেখাতে হয় সেভাবে শেখানো হতো তাহলে ওরা এখন কি অবস্থায় থাকতো এরকম মনে হয়। বাট যখন আমরা পড়াতে যাই তখন দেখি যে কত মানে কত গ্যাপ, বাধা। হ্যাঁ, না আমাদের মনে হয় যে এই জিনিসটা ব্যারিয়ার। শুধুমাত্র বলতে পারতেছি না বলে ওরা মানে কত ন্যারো হয়ে যাচ্ছে ওদেরকে বোঝানোর বইটা। মানে আমরা যখন পড়ছি থিওরিতে তখন কিন্তু পুরা জিনিসটা এমন ভাবে আমাদের কাছে আসছে যে ওদের মানে বুঝতে কোনো সমস্যা নেই, ব্রেনে কোনো সমস্যা নেই, সবই ঠিক আছে, জাস্ট ওরা শুনতে পারে না। কিন্তু এই শুনতে না পারার কারণে ওদের কিন্তু কম্প্রিহেন্সিভ যেই ব্যাপারটা, ওরা কিন্তু অনেক কিছু কম্প্রিহেন্ড করতে পারে না। তো সিম্পল একটা লেখা, ওই লেখাটা ওরা কম্প্রিহেন্ড করতে পারে না। সবাই, অনেকে পারে টুকটাক, বাট মোস্টলি ওরা লেখা দেখে যে বুঝবে এই জিনিসটা পারে না। ওরা রাদার পিকচার বা অ্যানিমেশন বা ভিডিও বা কনক্রিট কোনো জিনিস যখন দেখানো হয় তখন ওটা ভালোভাবে কম্প্রিহেন্ড করতে পারে ক্লাস 9-এর বাচ্চারা। অথচ এই বয়সে কিন্তু ওদের মোটামুটি মানে যদি জিন পিয়াজেটের ইয়ে আমরা চিন্তা করি তাহলে হচ্ছে ওদের অলরেডি কি বলে এটারে, ফর্মাল অপারেশনাল না, লাস্ট স্টেজ যেটা হুম। মেবি। অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র যে বোঝা শুরু করে, ওই স্টেজে কিন্তু ওরা ওদের এইজের জায়গা থেকে চলে গেছে, কিন্তু ওরা আসলে খুব ভালো বুঝতে পারে না বেশিরভাগই, ওদের মধ্যে সব। কিন্তু একটা ব্যাপার কি,
বোঝা যায় যে ওদের পোটেনশিয়াল আছে অনেক, কিন্তু খারাপ লাগে এই জায়গায় যে ওই ওই টুলস গুলো পোটেনশিয়াল নাই গুলো ওদের অনেক, বোঝানোর। শুধুমাত্র আম, এই প্রপার টিচিং এর অভাব। আচ্ছা, আমি আমার মনে না হয় একটা ওরা জিনিস যেটা মনে করে, হয়, বল। বলবো। ওরা নিজেদের মনে হয় নিজেরা নিজেদেরকে অনেক ভালোভাবে শিখাইতে পারে। ওদের মানে পিয়ার টিচিং এত টপ নচ টাইপের হয় যে ওরা যে সায়েন্স শিখে বা কোনো টপিক বুঝে যায় টিচার, একজন বুঝলো না, তো ওই একটা ছেলে আরেকটা ছেলেকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। তো ধর হুম হুম সাইনের ক্ষেত্রে ধর একটা ছেলের সাথে আমার কথা বলছিলাম, ও বলে যে ও এত বছর পড়াশোনা করতে হচ্ছে জেনারেল স্কুলে, মেইন স্ট্রিম স্কুলে, এন্ড তারপর ও এই বছরে আসছে হচ্ছে এই স্কুলে। এইখানে এসে ও কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ পারতো না, ও সাইন ল্যাঙ্গুয়েজ শিখছে। এন্ড ওকে কে শিখাইছে? ওর ফ্রেন্ডরা শিখাইছে, কমিউনিকেট করতে করতে মূলত শিখছে। এখন দেখা যায় যে ওর ফ্রেন্ডরা কোনো শব্দে না আটকে গেলে ওর কাছে যায় ওইটার সাইন কি জানার জন্য। এতটা এই ছেলে, এক্সপার্ট হয়েছে। হ্যাঁ এই ছেলে লিটারালি 2024-এ শেখা শুরু করছে, ওই স্কুলে আসছে। তার আগে ও কিন্তু সাইন ইউজ করতো না, বিকজ জেনারেল স্কুলে ছিল। অলসো ওর ককলিয়ার ইমপ্ল্যান্টও হয়েছে, তো হালকা কিছু শুনতে পারে, খুবই খুবই কম। বাট দ্য থিং ইজ মানে এত বেশি পটেনশিয়াল, আর এত ওর পিয়ার ওর টিচিংটা এত আইকিউ অনেক ইফেক্টিভ। ভালো। হ্যাঁ, পিয়ার টিচিংটা এত ইফেক্টিভ ওদের জন্য। তো যে কোনো কিছুতে দেখছে ওরা নিজের নিজেদেরকে অনেক বেশি হেল্প করে। হুম হুম। মানে ওদের ব্যাপারটা কি, ক্লাসে যে কোনো একজন যদি বুঝে তাহলে মোটামুটি ওর ওই ক্যাপাসিটি আছে যে ও বাকিদের বুঝাইতে পারবে। হুম। And আমরা ওদের যেমন আধো ভাঙ্গা টাঙ্গা করে বুঝাই, ওরা অনেক সুন্দর বুঝায়। কালকে, হ্যাঁ কালকেই তো মনে আছে, ওই যে লেন্স পড়াইতেছিল যে, আমি হ্যাঁ, জাস্ট দেখলাম যে আমরা কিন্তু মানে রাহাত অনেক, রাহাত তাও ভালো বুঝাইছে, ও অনেক ভালো হ্যাঁ, রাহাত কমিউনিকেট যা করতে পারে। বুঝিয়েছে সেটা হচ্ছে মানে ও ওয়ার্ড গুলোকে মানে পুরো কনসেপ্টটাকে ওয়ার্ড ওয়ার্ড করে ভাগ করে নিচ্ছে, তো জাস্ট ওই ওয়ার্ড গুলা বলে বোঝানোর চেষ্টা করছে, চাইনা দেখে হুম বোঝানোর হুম। চেষ্টা করছে। আর হ্যাঁ ছেলে ঠিকই কিন্তু বুঝছে। পরে যে, তারপর আর একটা ছেলেকে পরে নিয়েছে যেমন পরে শিখে একটা দেখানোর ছেলে জন্য। নিয়ে আসছে। বুঝা, ও খুব সুন্দর করে পরে ও বুঝিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে আমরা ভাবিও অনেক নাই যে ভালো এটা বুঝাইছে। এমনি বোঝানো যাবে। হ্যাঁ হ্যাঁ। তো এটা বেশ ভালো ওদের। আর আরেকটা আবার জিনিস ওরা আমার মজা যেটা নেয় ভালোই। মনে হয়েছে যে আম, ওরা অনেক কিছু করতে চায়, কিন্তু যখন আমরা বুঝি না তখন ওরা না ডিসঅ্যাপয়েন্টেড হয় না, লাইক ওরা আরো চেষ্টা করে আমাদেরকে বুঝাতে ওই জিনিসটা। হুম, মানে ওরা ওদের সর্বোচ্চ চেষ্টা করে আমরা যেন বুঝি জিনিসটা। আমরা যেরকম থাক বুঝতেছি না, এখন কি করবো, আর না বুঝাই, আর থাক বুঝানো লাগবে না, আর হ্যাঁ আমরা হ্যাঁ ওদের বুঝাতে থেকে, বোঝাইতেই হবে। হ্যাঁ আমরা বুঝাতে গিয়ে দেখি যে আমরা বুঝে থাক, বাদ দিই। কিন্তু ওরা দেখে বুঝাতে গিয়ে না, ওরা ওরা বিভিন্ন ভাবে যতটা ইজিয়ার ভাবে আমাদেরকে বোঝানো যায়, দে হুম ওয়ান্ট হুম। টু কমিউনিকেট উইথ আস সো ব্যাড, তখন মনে হয় যে না ওদের জন্য হইলো সাইন ল্যাঙ্গুয়েজটা শিখি ভালো করে। আর আমরা যে কথা ফার্স্ট, বলতে পারি, শুনতে পারি, উই টুক ইট ফর গ্রান্টেড, এটা মনে হয় হ্যাঁ তখন যে মনে এত হয় যে, এত হ্যাঁ যে ইজিলি ছেলেগুলো বলতে বললাম না, পারছি। এই ছেলে আইকিউ এত ভালো, লাইক ইটস ফানিয়েস্ট থিং। বসে আছে তো আমি জিজ্ঞেস করছি তোমার কোনো হবি আছে কিনা, হ্যাঁ। তো পরে বলছে তোমার কোনো হবি এখন, গান নাচ তো পসিবল না ওদের হবি হওয়া, তাই না? আমি বলছি ছবি টবি আঁকো বা কিছু করো। ও তখন ওর হবি গুলো লিখছে, দেখ কি কি লিখছে: প্রোগ্রামিং, চেস খেলা, পেস নিয়ে পড়াশোনা করা, কম্পিউটারের কাজকর্ম করা, এইসব। আমি লাইক তুমি কি এগুলো পারো নাকি মানে শিখতে চাও? বলছে না, প্রোগ্রামিং একটু একটু পারে, ওর বাসায় কম্পিউটারে করে হালকা হালকা, চেস অনেক ভালো পারে। পরে দেখলাম না আসলে বাফ মারতেছে না, ব্লাফিং করতেছে না, আসলেই আসলেই আসলে পারে। ওর অনেক হাই কথা। আমার নিজে তো লজ্জা লাগছে ওকে জিজ্ঞেস করার জন্য যে ও গান নাচ ওর হবে কিনা। আমি ভাবি যে ও মানে ওর যেখানে একটা ইন্দ্রিয় কাজ করতেছে না, সেখানে ও কত কিছু ওর এইসব নিয়ে ইন্টারেস্টেড, সেখানে আমি ওর আইকিউ অনেক ভালো ভাই। শুয়ে বসে কাটাচ্ছি লাইক। তখন মনে হচ্ছে আমি আমার এই অ্যাবিলিটিস গুলাকে ফর গ্রান্টেড নিয়ে নিছি, অনেক কিছুকেই যেগুলা আসলে আমি কাজে লাগাতে পারতাম। আচ্ছা, একটা জিনিস বল, যে তোরা নাটক করবি, এই তোর হ্যামিলনের বাঁশিওয়ালা, এই বাঁশিওয়ালা মানে এটা আসলে কেমনে হবে আর কি? হাউ ডাজ মানে দিস ওয়ার্ক? লিটারালি ও হচ্ছে একটা পাইপ, মানে আছে হ্যাঁ। বাঁশি, ওর বাঁশ ও বাঁশিওয়ালা বাঁশি নিয়ে ঢুকবে, ইয়ে করবে, পুরোটাই না হচ্ছে না মানে ইয়ে করে। এরা এরা কি বুঝে যে বাঁশিটা বাজে, এটা সাউন্ড শোনা যায়, হ্যাঁ 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 এটা হ্যাঁ, এভাবে, এটা বুঝছে, হ্যাঁ, এটা বুঝবে না বুঝছে, কেন? এটা বুঝছে। কনসেপ্টটা বুঝে কিনা? এটা বুঝছে। ওরা এটা শোন, হচ্ছে আগে ওরা ওই জিনিসগুলো জানে। অ্যানিমেশনটা, হ্যাঁ ই অ্যানিমেশনটা আছে দেখা না, যেত। শোন, আজকে আমাদের হচ্ছে স্কুলে টিফিন দিছে বাটার বান। তো ওটা একটা প্লাস্টিক পলিতে দেয় না, তো ওরা খাওয়ার পরে ওই পলি খুলে এরকম ঠাস ফাটায়, করে ফাটায়। ওরা বুঝে এরপরে এটা তো জুস। সাউন্ড হয়, কিন্তু ওরা বুঝে না হ্যাঁ এটা হ্যাঁ। ইন্টেন্সিটিটা কত। কতটা? হ্যাঁ। হুম।
তাই। লাইক কিছু জানার পর মনে একটা হয় এটা এই বুঝে। কি করিস না করিস না কি আর কেমন শয়তানি করিস এরকম এই টাইপের এক্সপ্রেশন দিচ্ছে, মানে বুঝতেছে এই জিনিসটা ভালো না বা জিনিসটা আই থিঙ্ক কেউ হয়তো মানে যে শুনতে পারে তাদের কার সাথে হয়তো পাঠাইছে, তখন সে বলছে বলছে এরকম সাউন্ড করে না কানে লাগে। তো তখন বুঝছে হুম। জিনিসটা আসলে কানে লাগে, কিন্তু ওরা মানে বুঝতেছে না যে কত বেশি জোরে। লাইক একবার জুসের প্যাকেট ফুলে ফাটাই দিয়েছিল, আমাদের তো কিরে বোম ফাটাই কোথায়। পরে দেখি ওরা চুপচাপ, মানে ওরা বুঝছে এটা ওরা পাড়া দিছে, পাড়া ধরে ফুটাইছে, বাট আমাদের তো ওরা এটা তো সারপ্রাইজ হয়ে গেছে। এফেক্ট করছে আমাদেরই, বাট ওদের সবাইও বুঝবে না যে আসলে এটা কেউ হ্যাঁ করছে কিনা। এরকম। খুবই উইয়ার্ড আমাদের না, ক্ষেত্রে। বুঝে না সবাই, আ- আমাদের মোস্টলি যেটা বুঝে না। যেটা হয় কি যে, ধর যে একই ক্লাসে আসি, এখন কেউ একটা মানে হয়তো বেয়াদবি করছে কিংবা উঠে থাকে না যে ডিসরাপ্টিভ বিহেভিয়ার হ্যাঁ করছে, হ্যাঁ হ্যাঁ। তখন দেখা যায় যে কি আরেকটা বাচ্চা যে কিনা অটিস্টিক, সে আবার ওরে আটকে যায়, এই যে চুপ করে চুপ থাকো, মানে ও হচ্ছে এম্বারাসড ওর জন্য, ওয়ারেজ ও নিজে হুম, অটিস্টিক, মানে হচ্ছে কি মানে ও ভাবটা এরকম যে ভাই আপনি, ও তো পাগল, মানে আপনি একটু বুঝেন সমস্যা নেই, মানে ও একটু 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 কনসিডার করেন। এদিকে ওর বিহেভিয়ার অংশ ডিসরাপ্টিভ, যেটা হচ্ছে ও অ্যাওয়ার না। হ্যাঁ আবার বুঝতেছি। একটা ক্লাসে হুম, বলে কি, ভাই আমি আমি তো পাগল, ভাই আমার আব্বু আম্মু বলে যে আমি পাগল, আপনি মাইন্ড করেন না, মানে এটা শুনলে আমার খারাপও সেলফ লাগে, অ্যাওয়ার। আবার ফানিও লাগে যে ও অ্যাওয়্যার যে ওর আর এই তুই বললি না ওই যে বোবা স্কুল বললে চিনে, তাও তো হুম, ভালো ভাই, এখানে আগে ছিল পাগলের স্কুল বললে সবাই চিনতো, তাই আমাদের বুঝতো না, শহরে আসতো না। তো এই লেভেল থেকে এখন আস্তে আস্তে অ্যাটলিস্ট প্রতিবন্ধী স্কুল বলে লোকজন চিনে। তো এই সোশ্যাল চেঞ্জটা আসলে সবাই ক্রেভ করে, যে সমাজ ওদেরকে একটা জায়গা করে দিবে, নট দ্যাট ওদেরকে চেঞ্জ হইতে হবে, কিন্তু ওটা আসলে ইটস নট পসিবল। হুম। তো একটা জিনিস গেল, ওদের যে টিচার, ওখানে একজন টিচার আছে যে তিনি নিজেও একদম টোটালি ডেফ, তো তার ওয়াইফও ডেফ। হ্যাঁ। তো সে এই স্কুল থেকে উনি পাশ ওখানকার করছে। স্টুডেন্ট। হ্যাঁ সে এই স্কুল থেকে পাশ করে স্কুলে জয়েন করছে টিচার হিসেবে। এন্ড সে তার আঁকা ছবি দেখালো আমাদেরকে। ভাই মারাত্মক সুন্দর, স্কেচও খুব সুন্দর করে, এমনি পেন্টিং এত জোস, আলপনা এত সুন্দর, এক একটা ছবি এত নিখুঁত, পুরো প্রফেশনাল আর্টিস্ট এরকম মতো। আর তার ওয়াইফ হচ্ছে একটা খুবই অফিস, ভালো। কোন একটা অফিসে জব করে আর কি। দেখ আমি না। খুব সুইট হুম, কাপল। তো সে বাচ্চাদের সাথে, সে মূলত প্রাইমারিতে পড়ায়। তো বাচ্চাদেরকে যখন পড়ায় বাচ্চাদের সাথে ডাইনামিকটা অনেক জোস। উম, বা উনি আম- মানে আম- উনি, স্যারের কাছ থেকে অনেক কিছু শিখছি। হ্যাঁ উনি হ্যাঁ, খুবই ভালো। এরকম একজন ডেফ টিচার থাকার জন্য ওর সুবিধাটা হয়েছে কি উনি তো ভালো পারে সাইন ল্যাঙ্গুয়েজ। তো অন্য টিচার গুলো যারা কথা বলতে পারে তারা তো প্রপারলি সাইন ল্যাঙ্গুয়েজ অনেক সময় আটকে যায়। তখন দেখা যায় স্টুডেন্টরা ও, তাদেরকে দেখা যায় যে এই ওয়ার্ডের সাইন ল্যাঙ্গুয়েজ কি। স্টুডেন্টদের শিখিয়ে দেয়। কিন্তু ওনার ক্ষেত্রে দেখা গেছে কি উনি নিজে থেকে সাইন পায়, তো বাচ্চাগুলোর ইনিশিয়াল যে সাইন ল্যাঙ্গুয়েজের লেসন গুলো এগুলো অনেক ভালো হয়। তারা বেটার ওয়েতে বেসিকটা ভালো বুঝতে হয়। পারে, বেসিকটা ভালো হয়। ভালো, এমনি অন্য স্যারও টিচাররাও আমাদের কি? অনেক কিছু শিখেছে। বাকি টিচারদের মধ্যে একজন খালি পার্সিয়াল ডেফ, বাকিরা হচ্ছে এমনি শুনতে পারে আর কি। হয়তো হুম সরকারি সরকারি স্কুল হওয়া সত্ত্বেও এখানে এই পড়াটা সেটা চ্যালেঞ্জ করে এভরি টিচার। হুম হুম হুম। মানে কি বাচ্চারা অধিকাংশ ডেফ নাকি ইন্টিগ্রেটেড, মানে নর্মাল বাচ্চা ডেফ বাচ্চা না সবই না, আছে? না না, ইন্টিগ্রেটেড না, টিপিক্যাল বাচ্চা সবই নাই, দেওয়া। টিপিক্যাল বাচ্চা নাই, সবাই হচ্ছে ডেফ। খালি বোধহয় এক দুজন বোধহয় আম, ইয়ে যদি অপারেশন মনে হয় করছে, মানে ককলিয়ার ইমপ্ল্যান্ট বা এই টাইপের কিছু করছে। ইমপ্ল্যান্ট। হ্যাঁ। তো খুবই কম আমার, ওই ছেড়ে ছাড়া আর মনে হয় আই ডোন্ট নো আরেকজন আছে কিনা কোথাও, আমি এক জায়গায় দেখছি মানে ওর এখানে ইয়ে নাই, চুল এই জায়গাটা নাই। তো এরকম সাধারণত হয় যখন ককলিয়ার ইমপ্ল্যান্টের অপারেশন করে। অপারেশনটা করে। হ্যাঁ। তো হতে পারে, জানি না, কিন্তু সবাই ইয়ে বুঝছি। এখন তোদের কি মডারেট। এখনো অবজারভেশন চলে নাকি তোরা একদম পুরো দমে ক্লাস নেওয়া শুরু করছিস? আমাদের হয় কি মানে আমরা কোন টিচার ক্লাস নিলে আমরা মাঝে মাঝে গিয়ে বলি যে দেন আমরাই পড়াই দিই আর কি টাইপের। হুম আমি হুম। আমি মানে করি আমরা বেশি হেল্প ভালো করতেছি। লাগতো। হ্যাঁ। দেখা যেত ওরা যাচ্ছে ঠিক আছে ভাইয়া, আপনি দেখায় আপনি দেখায় দেন, এরকম হয়। আর মোস্টলি আমরা ক্লাসে গিয়ে আসলে এখন আর ইদানিং হচ্ছে কি ওই যে ক্লাস যেহেতু একটা একাডেমিক ইয়ার শেষ হচ্ছে, তো আমাদেরকে বলছে যে একটা কালচারাল প্রোগ্রাম মতো কিছু করতে। তো আমরা ওইটার আর কি এখন প্রিপারেশন করতেছিস? রিহার্সাল ইয়ে করতেছি, তো ওইটার কন্টেক্সটে হচ্ছে শাফিন ভাই হ্যামলিনের বাসিওয়ালা নাটকটা চুজ করছে ওদের জন্য। কারণ এখানে হচ্ছে তো কথার ইয়েটা খুব কম, এখানে এক্সপ্রেশন দিয়ে সবকিছু বুঝিয়ে দেওয়া যায়। তো ওরা এত বেশি এক্সাইটেড, এটা নাইনের ছেলেগুলোই করতেছে, এত বেশি এক্সাইটেড আর দেখলাম। খুব তাড়াতাড়ি নাটকটা গ্র্যাব করে ফেলছে, খুব সুন্দর হুম, করে। আমি না খেয়াল সবাই করছি, ধর যে দেখতেছে। যাদের যাদের একটা সেন্স আর কি লিমিটেড, তাদের না অন্যগুলো খুবই হাইটেন্ড হয়ে যায়। যেমন ধর দেখবি যে যারা হচ্ছে চোখে দেখা যায় কিন্তু অনেক খুব ভালো গান গায়। হ্যাঁ আমাদের আইয়ারও তো ওরা একটা অনেক আছে। ভালো। এবার ধর গান গাইতে গাইতে পারে ভালো, ভালো হচ্ছে ভার্বালি বুঝাইতে পারে ভালো, কথা বলতে পারে ভালো। আবার তুই যেমন বললি যে এরা হুম। হচ্ছে কানে শুনে না, বলতে পারে না, কিন্তু অন্য হ্যাঁ, সেন্স এরা গুলো নাচে খুবই। অনেক ভালো। হ্যাঁ, অন্য ওই যে যা বলি যে খুব সুন্দর আবার ছবি আঁকে, মানে খেলাধুলায় অনেক ভালো। ভিজুয়াল থিংস যেগুলো। সো এটা এটা ভালো, আমাদের সব আছে বলে সবই অ্যাভারেজ মার্কা। এটা একটা অবস্থা।
অন্যদিকে ডেভেলপ করার কিন্তু সুযোগ নেই। তাহলে আমার আমাদের সবচেয়ে একটা বেশি যে জিনিসটা ধর মনে আমরা হয়, তাহলে কি আমাদের কোনো ইন্দ্রিয়কে পাওয়ারফুল করার জন্য একটা ইন্দ্রিয়কে ব্লক করে রাখতে পারি? এখন এখন তো সম্ভব না, এখন তো তুই বড় না, হয়ে গেছিস। ওই যে আন্ধাধুনের মতো, হম। ওই যে ব্লাইন্ড থেকে প্র্যাকটিস করতে হচ্ছে অন্য হিয়ারিং আর এগুলাকে ইয়ে সবসময় করতে। কানে হেডফোন দিয়ে রাখবো? আমার এখন ওদের সাথে মিশা মনে হয় যে পানি হয়। আমাদের হয় কি এখন অটোমেটিক হাতে ইয়ে চলে আসে, হাত সাইন অনেক চলে আসে বেশি চলে। যে আমার বাস আছে, কি আমার বাস আছে, অটোমেটিক চলে আসে কয়টা বাজে টাইম ভাই দেয়। রাহাত অনেক ভালো পারে। হ্যাঁ, রাহাত রাহাত বুমবাম অনেক আমার ভালো সুন্দর পারে। বুঝাই দিতে পারে। আমি ও দেখছি তোর ও তোর আজকে নাটক স্ন্যাপে পুরা দেখেও বুঝছি পুরা নাটক যে ডিরেকশন দিয়ে দিছে আজকে হ্যাঁ, ওদের। নাটক বুঝাই দিছে সুন্দর করে। মাশাআল্লাহ, গ্ল্যাড তোরা ও ভিডিও টিডিও করিস ইয়ে বলে করতে দেখতে পারছে। পারি যে কি কি হইতেছে। আমাদেরটা আমাদের হচ্ছে খালি কি, আমাদেরটা কি যে দেখানো টাফ, কারণ এতটা এঙ্গেজ থাকতে হয় সবসময়। আর তুই বললি না যে তোরা টিচারদেরকে কি বলি যে স্যার এই ক্লাসটা আমরা নিয়ে নিই বা আমরা হেল্প করি। আমাদের সমস্যাটা কি, এখানে প্রত্যেকটা টিচার তার help তার লাগবে, ক্লাসের হ্যাঁ, ব্যাপারে এতটাই এক্সপার্ট যে তারে ছাড়া আসলে কন্ট্যাক্ট করা পারবে কঠিন। না। মানে হয় কি যে বাচ্চারা শান্ত হয়ে আছে জাস্ট বিকজ অফ দ্যাট টিচার। এতদিন হুম, ধরে মানে দেখা যাচ্ছে অনেকে মানে বছরের পর বছর আছে একই স্কুলে একই টিচারের কাছে, কারণ এদের হচ্ছে হুম, ওই হয়তো ডেভেলপমেন্টটা হয় নাই, এই একই সেকশনেই আছে ফর মাল্টিপল ইয়ার্স। তখন হয় কি ওই টিচারটাই হয়ে যায় সবকিছু, তো টিচারের কথা শুনে আমাদের কথা শুনে না, আমাদেরকে হ্যাঁ, হয়তো এটা তো পাত্তা দেয় না। হয়, এটা তো মানে অটিস্টিক বাচ্চাদের এরকম হয়, একটা পার্সনের প্রতি ইয়ে হ্যাঁ চলে হ্যাঁ আসে, হ্যাঁ। আর হচ্ছে ডিসিশন ওয়াইজ চলে ওদের। আর টিচারদের করে এত পছন্দ করে ভাই বলার মতন না। আর ইউজুয়ালি হয় কি আমার যে ওরা হচ্ছে স্কুল ছেড়ে যাইতে চায় না, বাপ মানি যাচ্ছে যে আসো চলো বাসায় যাই, ওরা স্কুলেই থাকবে, যাবে না। এক আজকে যে মেয়েটা বললাম না যে লাস্ট ডে এট স্কুল, ও নর্মাল স্কুলে যাবে, ও যাবে না। পরে হচ্ছে দৌড়াদৌড়ি করছে, আমাদের ইতি অফিসে দৌড়াইছে, বলে চলো আম্মু চলে যাবে চলে যাবে, ও যাবে না, স্কুলের মধ্যেই থাকবে। ও তো বুঝছে যে আর আসা হবে না। তো ভালোই সুইট, মানে নর্মাল স্কুলের সাথে ডিফারেন্স গুলো না, মানে প্রথম প্রথম চোখে পড়লে এখন আর মনে হয় এটাই আমার কাছে নর্মাল লাগে। এবং মানে মানে মানুষ এজ এ স্পিসিস আমরা যে কেমন, এটা না আরো এত ডিপলি বুঝতে পারছি যখন এদেরকে ডিসকাস। এদের হয় কি এদের প্রত্যেকটা বিহেভিয়ার মানে খন্ড খন্ড তো, যেটা হুম, হাইটেন সেটা খুব বেশি হাইটেন, মানে ইমোশন গুলা খুবই স্পষ্ট দেখা যায়। যেটা আমরা যারা নর্মাল, আমরা হয়তো খুবই মাস্ক করি কিংবা খুবই হাইট করি কিংবা হচ্ছে একটু হুম, কমপ্লেক্স করি। তো একদম র হিউম্যান ইমোশন গুলা একদম স্পষ্ট দেখা যায়। তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, মানে কেউ না দেখলে বোঝানো যায় না আসলে। তো আপসেট, তো ও আপসেট, ও হচ্ছে মানে এটাই ওর এখন অবস্থা। So, মানে তোরা একদিন যদি পসিবল তোরা একদিন আসিস তাহলে তোর মজা লাগবে আর কি, যদি পসিবল হয়। এভরিওয়ানস ওয়েলকাম। অনেক সুন্দর অন্য অন্য জায়গা থেকেও আসে অবজারভেশনে। আচ্ছা, আরেকটা ব্যাপার কি যে আমরা যখন আইআর এ পড়াশোনা করছি এবার স্পেশাল এডুকেশন, আমাদেরকে না অনেক ধর শিখাইছে যে থিওরিটিক্যাল। যেগুলা, না থিওরিক্যাল না, আমি বলছি যে অনেক কিছু শিখাইছে যে এইগুলা হচ্ছে নাইস, এগুলো বলতে হবে। আর কিছু কিছু ওয়ার্ড আছে এগুলো নাইস না, এগুলো এগুলো ওরা বলা মেনে যাবে না। চলে না। হ্যাঁ, সো মেনে চলে না তো সে তো পরের কথা, এটা এতটা অ্যাবিউজ করে মানে টিচার, মানে এটা নর্মাল, এটা যে ধর যে অফেন্সিভ কিংবা এদের যে এগুলো বলা যায় না। লাইক ওই যে বললাম আগের দিন, বললি না যে আমরা বলছি ম্যাম এটা তো হচ্ছে ধরো না একটা লিখতে হবে অটিজম, কিন্তু সে বললো না, এটা অটিস্টিক, অটিস্টিক শিশু এভাবে বলতে হবে। কিন্তু আমাদের তো বলা হয়েছে যে অটিস্টিক বলা যাবে না, বলতে হবে পার্সন উইথ অটিজম। হুম। ধরো যে এই যে ওরা বলে যে এরা যদি নর্মাল হইতো বা এরা যদি স্বাভাবিক হইতো, এখন এটা এটা দিয়ে তো ইমপ্লাই করে যে এরা নর্মাল না, বাট আমরা তো বুঝছি যে না, এরা অবভিয়াসলি নর্মাল, এরা একটা পার্ট সমাজের, এরাও আমাদের মতনই, এটা জাস্ট একটা সিনড্রোম। But কিন্তু আমাদের ওই যেটা দেখছি কি, না, আমাদের টিচাররা এটা মানে নিজে থেকে আমরা ফার্স্টে বুঝবে যে ওদেরকে কখনো মানে ডিসকারেজ করবেন না বা বলবেন না ওর এটা খারাপ করছে বা এটা মানে তুমি হুম, ভুল, তুমি এভাবে করবা বলবেন না। আপনি সবসময় এনকারেজ করবেন এবং পজিটিভলি ফিডব্যাক দিবেন। এই জিনিসটা আমার ভালো লাগছিল না প্রথম তোদের জীবনের কথার মধ্যে। টিচারটা আসলে খুব ভালো, আমি তো ছিলাম ওই যে উনি কি আসছিল? না, উনি না, উনি হচ্ছিল না না অ্যাসিস্ট্যান্ট, মানে আমি বলতে তিনি হেড টিচার আর কি। আচ্ছা আচ্ছা। তুমি না এটা যে বলছো যে হেড ওদের টিচার। কখনো খারাপ খারাপ সাইন ছিল এইটা, তো ওদেরকে জীবনে এইটা সাইনটা দেখাবেন না। বলবেন না যে তুমি খারাপ করছো হুম, বা এরকম কিছু, সবসময় বলবে যে আচ্ছা, ঠিক আছে বাট আরো বেটার করতে পারতা বা এটা এভাবে করতে পারতা, এরকম বলে না। তো ওরা হুম, সবার মধ্যে না, আমার কাছে কেন জানি মনে হয়েছে ওরা সবসময় একটা কমিউনিটি মেনটেন করে, তো সবসময় এদের হম সাথে হম থাকে, একসাথে ইয়ে করে থাকে, তো ওদের মধ্যে না অনেক কলুষিত সমাজে অনেক কলুষিত জিনিসপত্র না প্রবেশ করে না ওদের মধ্যে, আমাদের ওদের বয়স অনুযায়ী, হুম, যেটা এই বয়সের হম। জেনারেল বা টিপিক্যাল বাচ্চাগুলোর মধ্যে যেগুলো অনেক কিছু দেখবি, যেটা ওদের মধ্যে সেটা নাই। হয়তো আমাদের ট্রু মনে হয় ট্রু। আমাদের কাছে বোধহয় ওরা একটা এরকম ইয়ে নিয়ে আসে পড়তে, জিনিসটা তা না, ওদের বিহেভিয়ার এমনিও লক্ষ্য করছি দূর থেকে, ওই জিনিসগুলো হুম, ওদের হুম, মধ্যে আসেই নাই, জাস্ট বিকজ ওরা নিজেদের ওরা কমিউনিটি ভালো। মেনটেন করে চলে। সো আমরা যেভাবে মানে যদি আমরা নেগেটিভলি ট্রিট করতে যাই কোনো কিছু, আমরা মনে করি যে ধুম করে বলে দিলাম, ওরা না এটা অনেক হার্ড হবে, বোঝা যায়, Like, ওরা ওটা এক্সপেক্ট করে না আমাদের কাছ হুম, থেকে। হম তো হম হম। ইমেজিন ওদের বিহেভিয়ার গুলো আমাদের প্রতি সবসময় এরকম থাকে, অলওয়েজ পজিটিভ। আর এটা না আমি রিলেট করতে পারি স্ট্রেঞ্জলি, বিকজ আমাদের রিলেট করার কথা না, যেখানে বাচ্চারা এক্সপ্রেস করতে পারে না হয়তো ওই বোধটা ওদের হয় না। কিন্তু আমার ফিল হয়েছে কি যে
এই স্কুলটা 2024 সালে না, এটা আরো 20 বছর আগে। আমাদের একটা 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 পারসেপশন থাকে না যে ওই সময় সমাজটা ভালো ছিল, মানুষজন এতটা অ্যাডভান্স ছিল না, একটু কম বুঝতো, হয়তো এত বিদেশি কালচার দ্বারা ইনফ্লুয়েন্স ছিল না। তো ওই ভাইবটা আসে যে না, এখানে এখনো মানুষকে রেসপেক্ট করা, সালাম দিয়া, ধর্মীয় অনুশাসন মেনে চলা, বড়দেরকে সম্মান করা, এই জিনিসগুলো এখনো মানা হয়। ওইখানে গিয়ে এত সালাম পাই প্রত্যেকদিন। আই ফিল লাইক যে নর্মাল স্কুলে বাচ্চারা মধ্যে এগুলো তোয়াক্কা করে না, যে সম্মান করতে হয়, সালাম দিতে হয়। আর হচ্ছে ওদেরকে প্রত্যেকদিন শেখানো হয় তো বেসিক ম্যানারিজম গুলা, এগুলো কিন্তু তুই নর্মাল স্কুলে পাবি না। যে কেউ কাউকে ম্যানার শিখাচ্ছে, টিচার এগুলোতে ইনফোর্স করতেছে যে কেউ আসলে তাকে সালাম দিতে হয়, ভালো করে জিজ্ঞেস করতে হয়, আপনি কেমন আছেন। কিংবা ধর আরেকটা আবার কি, যখন ওদের মিল টাইম হয়, এই টিফিন টাইম হয়, তখন এটা কাস্টম যে সবাই আগে দোয়া পড়বে। এবং ওদের দোয়া একটা থাকে মুখস্থ, যেটা সবাই মানে আজকে একে দিয়ে পড়ালো, কালকে ওকে দিয়ে পড়ালো, বলে যে হে আল্লাহ, এই সুন্দর খাবারে এই খাবারের জন্য আপনাকে তো জানাই ধন্যবাদ, বিসমিল্লাহ করে শুরু করলাম। মানে এই যে একটা ব্যাপার, যেটা কিনা হয়তো আমরা টিভিতে দেখছি যে ক্রিশ্চিয়ান স্কুলে করে, যে ওরা হচ্ছে এভাবে কি খাওয়ার আগে গ্রেস বলে। তো ওইরকম এখানে সবাই আগে মানে মোনাজাত করে, দোয়া পড়ে খাবারের জন্য, তারপর শুরু করে। মানে এই যে কাস্টম গুলো, এটা কিন্তু আমি কোথাও দেখি নাই। মানে আমি যখন স্কুলে পড়ছি তখন দেখি নাই, মানে এটা তো হলে তো খারাপ কিছু হুম। না। আবার ধর যে মেবি তোর আই এই থিঙ্ক এগুলা ক্যাডেটে আছে মনে হয় এটা। হইতে পারে, আমি তো ক্যাডেট বা জানি। ওই যে ইয়ে বোর্ডিং স্কুল গুলো আছে না, ক্যান্টনমেন্ট বোর্ডিং স্কুল গুলো, ওগুলোতে। হতে পারে, হতে পারে। আবার ধর তোর হচ্ছে ইসের সময় মানে অ্যাসেম্বলিতে তো আমাদের জাতীয় সঙ্গীত হতো, শপথ হতো, আবার কোরআন তেলাওয়াত হতো, হুম। তাই না? আবার এখানেও এগুলো হয়, আবার সাথে একটা দোয়াও হয়, মানে মোনাজাত হয় প্রত্যেকদিন। জাস্ট তোর ইয়া না, মানে তেলাওয়াত না, মোনাজাত হয়। তো সবাই হচ্ছে পার্টিসিপেট করে হতো, তো ওইটাও বেশ এনজয়, ভালো লাগে যে আসলে রোজ সকালে স্কুলের পড়াশোনা শুরু করার আগে সবাই আল্লাহ কাছে দোয়া করে শুরু করতেছে। তো এই জন্য কিন্তু তখন দেখে মনে হয় কি রে, আমি তো আসলে যে পিছাই গেছি, মানে পিছায় মানে বলছি যে একটা সুন্দর সময় যেটা হয়তো আমাদের কল্পনায় আছে। তখন মানুষজন আর কি ভ্যালুজ এর একটা ইম্পর্টেন্স ছিল, হুম। ওইটা এই টিচারদের মধ্যে আছে, স্টুডেন্টের মধ্যে আছে। টিচারদের মধ্যে আছে বলেই এদের মধ্যে আর কি ঢুকছে, মানে এদের এই যে আইপি আছে না, ওইটার মধ্যে আর কি অ্যাডেড, যে তাকে ধর্মীয় দিকে তার ডেভেলপমেন্টটা করতে পারছে। এখন ধর্মীয় দিকটা কি, এই যে তোর সালাম দেয়া, খাবারের হুম। আগে দোয়া পড়া, মোনাজাত করা, আহ so এইটাই আধ্যাত্মিক কিছু না, বাট এই প্র্যাকটিস গুলো আর কি, যেগুলো হয়তো তুই কালচারের অংশ বলতে পারিস। তো এইটা আর কি বেশ ভালো লাগছে, যেটা কিনা অন্য নর্মাল স্কুলে বেশি। আর ওই তুই যেটা বললি ওইটাও, যে এদের মধ্যে খারাপ কিছু কোনো ঢুকতে পারে না, টিচাররাও ঢুকার কোনো চান্সই তো একে নাই। কিন্তু থাকে না যে এখন তো সবার কাছে ফোন অ্যাভেলেবল, কিংবা হচ্ছে ইন্টারনেট অ্যাভেলেবল, আর এই বাচ্চারা কিন্তু অনেকেই ফোন টোন দেখে, বোঝা যায় যে হচ্ছে এগুলো বুঝে। কিন্তু তাও কিন্তু হুম। এদের ওই বেসিক ডিসেন্সিটা এখন আছে, যেটা কিন্তু একটা নর্মাল ইংলিশ মিডিয়াম স্কুল, ঢাকার স্কুলের মধ্যে খুবই হুম। রেয়ার এখন। হুম। এই আর আমাদের কি। স্টুডেন্ট গুলো দেখে, মানে ওদের সবার ফেসবুক আছে, ওরা সবগুলো অ্যাপের সাইন ল্যাঙ্গুয়েজ আমাদেরকে শিখাইছে। তো ওরা এগুলো জানে না, ওরা ইন্টারনেটের দুনিয়াতে অনেক প্রবেশ করে ফেলছে। মানে আই ফিল লাইক ওদেরকে এখনো ইন্টারনেটের কালো হাত খুব একটা করতে পারেনি। আমার মনে হয় কি, আমরা যখন স্কুলে পড়ছি আমিও তো ইন্টারনেট পাইছি, অনেক কিছু ভালো মানে খারাপ এগুলো এক্সপোজার পাইছি। বাট এখন সমস্যাটা কি, এরা এতটা ওয়াইড স্প্রেড হয়েছে এবং টিচাররা এতটা ব্যর্থ স্টুডেন্টদের বিহেভিয়ারকে কন্ট্রোল করতে। মানে এটা টিচারদের দোষ নাকি ফ্যামিলির দোষ নাকি আমি জানি না না। না, আমি টিচারদের দোষ। এটা কি, বিহেভিয়ার কন্ট্রোলের জন্য কখনোই টিচাররা দোষী না। না একটা এটা স্কুলের, মোস্টলি ফ্যামিলি। আমারও তাই মনে আমার হয়, বাট মনে হয় না সবকিছুর দায়িত্ব টিচার বা স্কুলকে দেওয়া উচিত। কারণ একটা টিচার কতটুকু সময় পায় তাও একটা স্টুডেন্টের পিছনে দেওয়ার জন্য, তাকে ম্যানারিজম শেখানোর জন্য কিছু তো পরিবারে নেওয়া উচিত দায়িত্ব। সে ভাববে আমি স্কুলে পাঠিয়ে দিলাম, সে সব ম্যানার শিখে যাবে। এটা আসলে না এটা আসলে এক্সপেক্ট আনরিয়ালিস্টিক। করা না, উচিত না। যেখানে আমাদের দেশের জিনিস টিচার জিনিস স্টুডেন্ট রেশিওই হয় হচ্ছে জিনিসটা 5 রিফ্লেক্ট 1। করে তো। না আমি তো এখন দেখছি জিনিসটা যে রিফ্লেক্ট করে তো, এখন টিচার একটা শিখাইতেছে, প্যারেন্টস একটা শিখাইতেছে, এরকম পোলাপান কি কিন্তু না, প্যারেন্টস এরটাই অ্যাডপ্ট করে। কিছু না না, বেসিক তো জিনিস থাকবেই না। আরে আমার আর মনে হয় কি যে এখন টিচারদেরও কোয়ালিটি ড্রপ করছে প্রচুর। মানে এটা কি তোর ফিল হয় কখনো? মানে বাই চান্স না টিচিং এ চলে না, আসে যায়। শিক্ষক যে শিক্ষক তার যে একটা মানে আলাদা ভারী কি আছে, কিংবা সে যে শিক্ষকের জায়গা থেকে সবকিছু কন্ট্যাক্ট করবে, সেটা মনে হয় যে প্রফেশনালিজম একটু অভাব ফিল হয় ওভারঅল সব জায়গাতেই। যখন দেখি যে টিচার ফেসবুক, টিকটকে, ইউটিউব, ইনস্টাগ্রামে ফাইজলাই করতেছে, তখন তার ওইটা থাকে না। মানে যুগটাই যেন কেমন একটা ক্লাউন মার্কা মনে হচ্ছে আমার কাছে। এটা সবচেয়ে প্যারা কি এদিকে যে তাকায় সেদিকে আহ, মিন। হ্যাঁ সব জায়গায় মিম। সো এইটাই ওভারঅল। আর আমাদের এখন আহ সবচেয়ে মজা লাগে যে আমরা যারা যাই স্কুলে, আমরা রেগুলারই মানে আমরা 10 জনই মোস্টলি রেগুলারলি যাই, টাইমলি যাই, কাজ একটু নিজেদেরকে চাপের মধ্যে রাখছি। আই ডোন্ট নো ওয়াই, বাট এটা ভালো, মানে আমার খারাপ লাগে না, সোফার এনজয় করতেছি। এখন দেখা যায় আমি তো না কতদিন এনজয় বলে, করতে পারি, কতদিন এনজয় আমরা করতে পারি। সবাই সবসময় অ্যাটেন্ড করি, চেষ্টা করি সবসময় অ্যাটেন্ড করার। আমাদের কেউ না গেলে জিজ্ঞেস করে, কেউ হ্যাঁ। না। হ্যাঁ আসে নাই। লাস্ট দিন ফারিয়া যায় নাই, ওরটা জিজ্ঞেস করছে। রাহাত ও না গেলে জিজ্ঞেস করে, ওরা রাহাত হ্যাঁ, অনেক জিজ্ঞেস করে পছন্দ বলতে করে। স্টুডেন্টরা জিজ্ঞেস করে। বুঝছি বুঝছি। হ্যাঁ, স্টুডেন্টরা আর জিজ্ঞেস করে। প্রত্যেক টিচারের জন্য নাকি ওরা সাইন বানায় না, এটা আমাদেরকে সব টিচারই বলছে, যার তাদের জন্য আলাদা সাইন বানায় নেবে।
তো এখন আমরা তো বুঝতে পারি না আমাদের জন্য কি সাইন দেখায়। তোদের সাইন তো কোনটা জিজ্ঞেস করি? একজনকে অ্যাবসেন্ট থাকা লাগে, মানে বোঝা যায় না তার সাইন কি। রাহাতেরটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, রাতে আর কি সাইন মনে আছে? রাহাতে বাস দেখায় আর কি, ও যেহেতু এই যে বারবার এরকম যাচ্ছে। দেখে এরকম হ্যাঁ, দেখে। বাস দেখায়, এরকম বারবার দেখায়। তারপরে সাইদুর একটা দেখি সাইদ সবসময় প্রেজেন্ট আছে। আমারটা তো বললো ব্রাহ্মণবাড়িয়া দেখায় নাচ। ফারিয়ারটা ওই দিন দেখেছে, এই যে এরকম ব্রাহ্মণবাড়িয়া নাচ, এটা দেখেছে। চশমা, মেয়ে, চারটা জিনিস দেখেছে, মানে আমি বুঝছি ফারিয়ার কথা। তোর মানে বাসা ওরা না ব্রাহ্মণবাড়িয়াতে ফার্স্টে, বলছিস? হ্যাঁ, যে ছেলে জিজ্ঞেস করছে ওর বাড়িও ব্রাহ্মণবাড়িয়া। চারজনকে পাইছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার নাম অনেক বলবো জন আছে। বোরাম। সেই সেই দারুণ। ওরা আবার ফেসবুকে অ্যাড আছে, ফারিয়ার নাচ হুম, দেখছে, দেখা বলতেছে যে অনেক ভালো নাচে, এজন্য ওটা দিয়ে অ্যাসোসিয়েট করছে আর কি, জিনিসগুলো অ্যাসোসিয়েট করে। আচ্ছা, আমার ওই যে ক্লাস টুর ইবনুল আনসারী আছে না, ক্লাস টুর একটা বাচ্চা আমার ওই যে অনেক কিউট পছন্দ বাচ্চা যেটা। করে, আমারে অনেক পছন্দ করে। ও হুম। হচ্ছে একদিন জিজ্ঞেস করছে আমার কথা, মানে বড় চুল দিয়ে বলছে। হ্যাঁ, ও চলতে ও ভাই, খুবই স্পন্টেনিয়াস একটা বাচ্চা। ও নাকি ওর আম্মু ওইদিন বলতেছে, ও নাকি বাসায় যাওয়া আমার কথা বলে যে ওর আব্বুরে নাকি বলছে যে বড় চুলের একজন আছে অনেক ভালো, কি মজা দিছস বাইক চালায়। স্কুলে গিয়ে? তুই কি বাইকে নিয়ে ঘুরাইছস? না ও, না হেল্প দিছস? কিচ্ছু করি নাই, ও জাস্ট চুলের জন্যই মেবি ওরা আমার অনেক পছন্দ, ও ওর চুল অনেক অনেক পাতলা সুন্দর। টাইপের একটা ছেলে। তো ও হচ্ছে কি, মানে ওর পাশে বসছিল তো সাইদুর। তো ও সাইদুরের কাঁধে এমনি হাত রাখছে, বুঝছিস? কাঁধে হাত হুম। থেকে চুলটা এরকম করে দিচ্ছে, ধর এই যেন কাঁধে রাখছে এরকম করে চুলের মাথা ওরে বের করছে। সুইট। কত বড় মানে, ওই ইউজুয়ালি বাচ্চাদের সাথে আমরা এরকম করি, ছোট খাটো কাজ, ও বড় কাজ সাথে এমনি চুল ধরেছে। হ্যাঁ রে ভাই। না ও, ও অনেক অনেক কি বলে, অনেক বেশি অ্যাডোরেবল। সেলফ এক্সট্রোভার্ট অ্যাওয়ার, এন্ড সেলফ অ্যাওয়ার। ও খুব ভালো করে জানে যে ওর চুল সুন্দর, ও দেখতে সুন্দর, চকলেট বয়, এগুলো খুব ভালো করে জানে। তো ও মেয়েদের সাথে রিলস মারতে চেষ্টা করে খালি। হ্যাঁ, ধর মেয়েদেরকে দেখা এরকম করে দেখা দেখা এরকম করে দেখাবে, রাগ রেখে রেখে এরকম করে দেখাবে, তারপর ফেস দেখা এরকম করে দেখাবে, কোনটাকে পছন্দ না হলে এরকম এরকম বলে এরকম করে দেখাবে। এত বড় বদমাইশ, বুলিও করে অনেক। ওই ও ভালো, ও বুঝছে যে ওর একটা ইয়া আছে, ও হ্যাঁ, বুলি করতে পারবে। তো ওই জন্য ওকে আমি পিপল টিজ মাইন্ড। করি। যেমন ধর ও একটা সুন্দর রাবার নিয়ে আসছিল সেখানে, ইরেজার হচ্ছে এরকম ইয়ে অ্যান্টি কাটারের মতো, হ্যাঁ। তো আমি ওইটা নিছি, নিয়ে হ্যাঁ ব্যাগে ঢুকে নিয়ে যাই। ওর তো আত্মা বেরোয় গেছে দুজনে। ও ছিল হচ্ছে ওই পাশে, আমি ছিলাম এই পাশে। ও ওর ওই সামনে ফ্রেন্ড হচ্ছে, "হ্যাঁ, ধর এটা নেই, ওর কাছ থেকে নেই, আমার কাছে ইরেজারটা নিয়ে নেয়।" তখন আর নেই, সমস্যা নেই। তারপরে ও একটা আম আঁকছে, আমি দেখে বলি যে ও খুব ভাব নিতেছে ওর আম নিয়ে, খুবই বাজে হয়েছে। আমি বলছি, ভালো হয় নাই, ওদের ভালো হয় নাই, এই ইচ্ছে করে বলছে, ও অনেক বেশি ওভার কনফিডেন্স, ভালো হয় নাই। ও তখন আমাকে মানে, যাও আমি শুনবো তো, ও ও বিশ্বাসই করতে চাচ্ছে না ওটা যে ভালো হয় ও না, মানে বুঝছে আমি যে তখন তুই হচ্ছে ফাইজলামি ফাইজলামি করতেছি, হ্যাঁ। করতেছিস। মানে এরকম কনফিডেন্স। এইটাই আমাদের বাচ্চারা ও রেসপন্ড করলে ভালো লাগে বেশি, মানে যখন ও- বুঝছি যে ওরা আমারই ক্লাস কলেজ টু তে করতেছে। পড়ে ভাই, ও ক্লাস টু তে পড়ে। ওই দিন ক্লাস ওয়ানের একটা বাচ্চা উঠছে ভুলে, ছোট বাচ্চা তো ভুলে আমাদের ক্লাসে ঢুকে যেতেন, উনি ক্লাস টু তে। ও ফার্স্টে ওই বাচ্চারা রাগ থেকে ঢুকিস না এখানে, পরে আমাদের বলতেছে যে ও আমাদের চেয়ে ছোট, এই ক্লাসের না। ও মানে legit, ওর ও চেয়ে এত ছোট। বুঝে এই জিনিসগুলা যে ও আমাদের বলতেছে যে আমরা বড়, ওরা ছোট, ও বুঝে না এটা কি। খুবই তারপর এরপর ওদের ওদিন হচ্ছে, ওদের ক্লাসমেট কেও দেখায় যে ও বেশি বুঝে না, বেশি বুঝে না, ওকে আমি আমি দেখাই আরে দেয়। আরে এটাই তো বললাম যে আমাদের হয় যে ও দেখায় যে ও হচ্ছে একটু পাগল পাগল আছে, ও ওর জন্য আপনি একটু আচ্ছা, কনসিডার আমরাও করেন কি মানে। সেম কাজ আমাদের ক্লাসে করি, কাউকে দেখায় মেবি, করি, করি। করি। করি, আমার এখন মাথায় করি একজন না। না, আমার মাথায় একজন নাম আমরা আসছে। আল্লাহ, বলা যাবে না। আমরা করি। তো এই বলা যাবে না। সামথিং এনিওয়ে সামথিং। ইউনিভার্সাল থিং তো আসলে। আচ্ছা, আমাদের আজকে আসলে মানে এই পডকাস্টের মেইন মাকসাদ ছিল এরকম যে আমরা একটা উম, ফিল দিব স্কুল হ্যাঁ সেমিস্টারে। হ্যাঁ, আমাদের হ্যাঁ তিন, এখন থার্ড উইক গেল আমাদের, তো আমরা স্কুল সেমিস্টার থার্ড উইকে কেমন, এন্ড তারপর একদম আমরা লাস্ট উইকে, স্কুল সেমিস্টার লাস্ট উইকে আরো তার তিন তার মাস মধ্যে কোনো পডকাস্ট করবো না দোস্ত। করবো, বাট এই টপিকে না। তিন হ্যাঁ মাস হ্যাঁ। মানে পর স্কুল আমরা আবার সেমিস্টার নিয়ে একটা করবো করবো, না। দ্য লাস্ট হুম। উইক অফ স্কুল সেমিস্টার। আমরা দেখবো যে এই কয়েকদিন আমাদের কি এক্সপিরিয়েন্স আরো গ্যাদার হয়, কিছু চেঞ্জ হয় কিনা আমাদের ইমপ্রেশন নিয়ে নিয়ে, এসব নিয়ে আর কি। তো আজকে আমাদের একটুকু ছিল শেয়ার করা, তোমাদের কাছে আচ্ছা শেয়ার আচ্ছা করা আছে? আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ, আমি একটু লাস্ট আমাদের কোশ্চেন সাইডে করি। কোনো ক্লোজে দিচ্ছি। অঙ্কন, শিওর শিওর। তোদের 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 স্কুলে মানে টিচার, যদি অলরেডি তুই বলছিস, মানে টিচারদের অ্যাপ্রোচ আসলে কি রকম, এটা একটু আমি জানতে চাই। টুয়ার্ডস আস অ্যাপ্রোচ নাকি টুয়ার্ডস দ্য না, স্টুডেন্টস? আমার মনে হয় টুয়ার্ডস দ্য স্টুডেন্টস। যেমন আমার পার্সোনালি মনে হয়েছে যে আমাদের স্কুলে যাওয়ার পরে যে আমরা অনেক ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি, যেটা আমার আইয়ারে ঢোকার পরে আমি সোফার ওইভাবে রিয়েলাইজ করিনি। আর আমি এই যে স্কুলে যাওয়ার পরে জিনিসটা অনেক রিয়েলাইজ করতেছি যে জাস্ট বিকজ আমরা আইয়ারে লাস্ট 3 বছর বা 2 বছর, যদি বলি 2 বছর হুম 3 বছর তো হয়েছেই মোটামুটি, হুম। লাস্ট 3 বছর আমরা স্পেশাল এডুকেশন পড়ার কারণে অনেক জিনিস আমরা ডিফারেন্ট ওয়েতে পারসিভ করি। এটা বাইরের মানুষ ইনফ্যাক্ট স্পেশাল স্কুলের টিচাররাও এভাবে চিন্তা করে না। মানে ওনারা অনেক কিছু একটু, যেমন ধর ওনারা ওইভাবে এক্সপেক্টই করে না, ওনারা বলে যে না ওরা তো এটা পারবে না, ওরা টাইম টেবিল মেনটেন করে না, ডিসিপ্লিন ওদের দিয়ে হবে না,
এই যে একটা যে না, আমাদের দৃষ্টিভঙ্গি, স্কুলে কিন্তু এখানে এটা লস ওনাদের নাই। মধ্যে আমাদের আছে। স্কুলে যে অনলি থিং আমাকে অফেন্ড করছে খালি একবার, বলছিল ওদের তো দেখায় লাভ নেই, ওরা আর কতটুকু পারবে। এছাড়া এরকম অফেন্সিভ হ্যাঁ, হ্যাঁ। ঘটনা আমি দেখছি। এটা ভিআই আর আইডিতে যা শুনছি তার তুলনায় আমাদের স্কুল টিচাররা ওয়ে একটু হেল্পফুল বেশ। ফর দ্য স্টুডেন্টস। তারাও চায় তাদের স্টুডেন্টস গুলো বেটার শিখুক, বা তারা হচ্ছে, আমি যেমন তাদের চেষ্টা তো একটু কম, বাট তারাও অনেক আমার হেল্পফুল, আমার তারা আমার পজিটিভলি দেখে আমার স্টুডেন্টস খুবই, গুলাকে, মানে একটা মায়া কাজ করে স্টুডেন্টদের প্রতি। না, আমিও হ্যাঁ, সেটাই বলবো, আমি ডিফারেন্ট কিছু বলবো না, 'cause কখনো বার্ডেন বাই টাইপের কিছু মনে করে না। না, আমার বার্ডেন না, বাট আমার মনে হয় যে ওই জিনিসটা আসলে নাই ওনাদের মধ্যে, মানে একটু আমাদের একটা রিজন ওই হতে যে পারে ল্যাক কারণ অফ দেখুন আমরা মোটিভেশন কাজ হচ্ছে, করে। আমরা তো স্পেশাল পড়ছি, আমি আমাদের পড়ছি। সাথে তুলনা করা তো একেবারেই যায় না। এন্ড সেকেন্ড থিং হচ্ছে স্কুলের যে অবস্থা, স্টুডেন্টদের যে পরিমাণ, আর হচ্ছে তাদের যে মানে কোয়ালিফিকেশন তারা এখন এখানে পড়াচ্ছে, আর বাচ্চাদের যে সিচুয়েশন, ওই অনুযায়ী সবকিছু বিবেচনা করলে ওনাদের মধ্যে ফ্রাস্ট্রেশন আসা স্বাভাবিক। ওনারা এত বছর ধরে পড়ায় চলতেন। হ্যাঁ, তো হ্যাঁ, আমি এটাই ভাবতেছি। মানে যারা আমি এই আমি চিন্তা ফার্স্টে ভাবনা একটু অড করছে, লাগলো, পরে আমার মনে হয়েছে যে পরে মনে হয়েছে যে আসলে তাদের আমরা তো নতুন পার্সপেক্টিভ নতুন। থেকে এরকম ভাবা হুম, হুম। হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ। তো ওনারা হয়তো অনেকদিন ট্রাই করছে, ইনিশিয়ালি হয়তো ওনারাও একটু মোটিভেটেড ছিল, বাট মানে যখন দেখছে যে জিনিসটা আসলে কাজ করতেছে না, ইফেক্টিভলি পারতেছে না, তখন আর কি ওই মোটিভেশনটা হারায়। এটা আমার ধারণা। উম, আচ্ছা, আমি যদি তোর কোয়েশ্চেনের আনসার দিয়ে ট্রাই করি, আই ফিল লাইক এই টিচারদের জব এখানে ইজ ভেরি বোরিং এন্ড টিডিয়াস। সেম টাইপের অ্যাক্টিভিটি রোজ করতে হয়, মানে এখানে প্রোগ্রেসটা এত স্লো যে অনেক কিছু বারবার রিপিট করতে হয়, একই ধরনের অ্যাক্টিভিটি, একই ধরনের কথা, যে তুমি আজ খাইছো, তোমার নামটা বলো তো, সালাম দাও, হ্যান্ডশেক করো, এইগুলা দিনের পর দিন করে যেতে হয়, কিন্তু স্টিল তাদেরকে দেখে তোর মনে হবে না যে তারা আনমোটিভেটেড। স্পেশালি টিচাররা, আমি স্টাফদের কথা বলছি না, টিচারদের কথা বলছি। মানে এখানে স্টাফের কথা বার বলছি কারণ কি এখানে স্টাফদেরও ভূমিকাটা অনেক বেশি। তো হুম, টিচারের ক্লাসটা ঠিক মতো কন্ডাক্ট করার জন্য স্টাফদের দরকার হয়। মানে ক্লাসে জাস্ট টিচার না, একজন স্টাফও থাকে। স্টাফ বলতে বোঝাচ্ছে ধরো আয়া টাইপের মানুষজন, তাদেরকে দিয়ে হয়তো হুম, একটা কাজ করালো, ফুড প্রসেস কাটালো, না ধরো বলতো যে একটা টিস্যু নিয়ে আসলে পানি আনো সামথিং। তো ইনাদের বাদ দিলে টিচারদের অ্যাপ্রোচ আর কি খুবই পজিটিভ মনে হচ্ছে। তারা হোপলেস না, এবং তারা এটা নিয়েও সেলফ অ্যাওয়ার, যে মানে সেলফ ক্রিটিক্যাল, যে না আমাদের তো হোপলেস হওয়া যাবে না। এটা নিয়ে তারা ডিটেলসে কথা বলছে যে এদেরকে এত ধৈর্যের সাথে ডিল করতে হয় যে আমাদের মানে মোটিভেটেড থাকতেই হয়, আমাদের হতাশার মধ্যে ঢুকে গেলে হবে না। তো তারাও এই মানে রোজই এঙ্গেজ ট্রাই করে নিজেদেরকে হ্যাপি রাখার, মানে নিজেদেরকে হ্যাপি রাখার ট্রাই তারা করে, বোঝা যায় যে তারা চাচ্ছেন যেন মানে যেন তারাও ব্যাপারটা মানে এনজয় করে। তো আমাদের মধ্যে ওটা তারা ঢুকানোর ট্রাই করতে হয়, সেটা গান দিয়ে হোক কিংবা তোর অ্যাক্টিভিটি দিয়ে হোক, মানে মাঠের মধ্যে এরকম হাত ফাত ঘুরাই ঘুরাই হোক, যেটাই হোক না কেন। তো জিনিসটা আসলে তোর অ্যাক্টিভ মানে রোজ কিন্তু মজা হয়, বুঝছিস, স্কুল বাট মজা হয় প্রত্যেকদিন। এই মজাটা যে স্টুডেন্টদের জন্য টিচারদের জন্য, কাজে মজাটা না হলে হয়তো কি জবটা আসলে তারা করতে পারতো না। এবং এখানে টিচাররা তো আমাদের হুম, মতো স্পেশাল এডে পড়ে আসে নাই, তারা আসছে চাকরি করতে। তো চাকরি করতে এসে হয়তো তাদের দেখছে যে এখানে তো টিকে থাকতে ট্রেনিং করা লাগবে, এবং ম্যাক্সিমাম টিচাররা আসে জাস্ট বিকজ দে ফেল ইন লাভ উইথ দ্য স্কুলস এন্ড দ্য স্টুডেন্টস। তারা আর কি এই বাচ্চাদের নিয়ে এতটাই কেয়ার করে যে তারা মনে করে যে না এখানে তাদের কন্ট্রিবিউট করার মতো কিছু আছে। এটা আমি জাস্ট আমাদের স্কুলের পার্সপেক্টিভ থেকে বলছি, কারণ আমি শুনছি যে অন্য আইডি স্কুলগুলোতে আসলে এতটা কেয়ার নেওয়া হয় না, এবং তারা জাস্ট মানে জাস্ট স্কুল হিসেবে ট্রিট করে এবং বাচ্চাদের সাথে খুব বাজে বিহেভ করে। তো আমি দেখছি এখানে টিচাররা বেশ আন্তরিক, তারা ট্রাই করে ইমপ্রুভমেন্ট করার, এবং তারা আর কি আমাদেরকে আরো কনভিন্স করার ট্রাই করছে, অ্যাজ ইফ আমরা জানি না অলরেডি। তো তারা বোঝাচ্ছে না এদের তো স্কুলে আসা দরকার, দেখেন এদের ডেভেলপমেন্টটা স্লো হইলেও ডেভেলপমেন্ট হচ্ছে, এই বাচ্চাটা আগে ক্লাসে বসতোই না, কিন্তু এখন সে ক্লাসে বসে, সে তার মানে কিন্তু আমার এরা এই কথা শুনে। জিনিসগুলা বইলে অভ্যস্ত, এই জন্য তোদের বলছে। এখন তোরা জানোস কি জানোস না এটা তো ওনারা জানেন। হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, ইউজুয়ালি স্কুলের বাইরের কাউরে ওনারা এই টাইপের মেসেজ দিয়ে অভ্যস্ত। হ্যাঁ, হ্যাঁ। সো না, আমি ঠিক শিওর না, আমার মানে ওনারা জানতো যে আমরা স্পেশাল এডুকেশনে পড়ছি, বাট ওনাদের থাকে না একটা ভাব আছে, যেহেতু ওনারা হচ্ছে অনেক ধরে এখানে অ্যাকচুয়ালি পড়াইতেছে। হুম, তো হুম, ওনারাও হুম, বলে যে আপনারা থিওরিতে যেটা পড়ছেন এখন বাস্তবে দেখেন যে কি করে আপনারা বুঝবেন যে আসলে জিনিসটা আসলে আসলে কেমন। তো তারা একটু ভাব হুম, থেকে বলতে চায় যে না আমরা এগুলো এগুলো করি, আমাদের অনেক ধৈর্য, মানে তারাও এটা নিয়ে প্রাউড যে তাদের অনেক ধৈর্য, তারা অনেক চিল। এবং যেহেতু তারা এখানে টিচার, তাদের কাছে দুনিয়ার আর হুম। কোনো কিছুতে প্যারা মনে হয় না, কারণ অলরেডি তাদের একটা হিউজ ধৈর্যের পরীক্ষা স্কুলেই হয়ে যায়, উইচ ইজ ট্রু, আই ওয়ন্ট আর্কিউ উইথ দিস লজিক। এন্ড হচ্ছে তাদের অ্যাপ্রোচ বেশ ভালো, আমি এটাই বলবো। কিন্তু ওই যে ল্যাঙ্গুয়েজ গুলা তারা ইউজ করে সেগুলো আর কি খুবই ইনকনসিডারেট, মানে তারা আসলে তোয়াক্কা করে না যে আসলে তারে আমি স্পেশাল বলতেছি নাকি পার্সন উইথ ডিসেবিলিটি বলতেছি নাকি প্রতিবন্ধী বাচ্চা বলতেছি, নাকি আমি ঠিক ওয়ার্ডটা ইউজ করতেছি এগুলো কিনা। তো ওই স্পিয়ারে খুব বেশি ম্যাটার করে না। হ্যাঁ, মানে এখন এটা বাইরে আইসা তুই কিভাবে সমস্যা কি, ডিফাইন করতেছিস এটা সমস্যা কি, একটা ম্যাটার হ্যাঁ, করে। এইটাই মানে ওই বাচ্চাদের সামনে তুই বাচ্চাকে ইনসাল্ট করলেও সে বুঝবে না যে ওর ইনসাল্ট করা হয়েছে। হুম, এটা হুম, একটা স্যাড এটাই। ব্যাপার যে আমার সামনে যে বাচ্চাটা আছে, আমি একদম তার সামনাসামনি তার ডিসেবিলিটি নিয়ে কথা বলছি, তার প্রবলেমটা নিয়ে কথা বলতেছি,
বাট ও কিন্তু এটা মানে একনলেজ করবে না কিংবা বুঝবে না, কিন্তু ওর কাছে এটা যায় আসে না যে আমি হচ্ছে ওকে নিয়ে ডিসকাস করতেছি। হুম। তো এটা একটু প্রথম প্রথম খটকা লাগে যে আমি তো জানি যে এদেরকে খুবই রেসপেক্টের সাথে ট্রিট করতে হয়, বাট এরা কিন্তু একদম ডিসরেসপেক্টফুল না, তারা রেসপেক্টের সাথে ট্রিট করে। বাট ইটস জাস্ট ডিফারেন্ট ফ্রম হোয়াট উই এক্সপেক্ট ফ্রম স্পেশাল এডুকেটর। তো এখানে এই আর কি এখন টিচারদের ওই যে ব্যাপারটা যে রেগুলারলি আসতে হয়, একই কাজ করতে হয়, একই কাজ করতে হয়, সো এইটা আমার কাছে মনে হচ্ছে না, যদি আমার এই কাজটা করা লাগতো আই উইল বি বোর্ড ভেরি ইজিলি, এবং তাদের আসলে অসীম ধৈর্য। নাইলে এটা আসলে খুব ডিফিকাল্ট, মানে আমার কাছে মানে তোর কাছে দেখে আপাত দৃষ্টিতে খুবই মনে হবে চিল যে আসে, রং করে, অ আ ক খ লেখে, লিখে দিয়ে চলে যায়, 2 ঘন্টার ক্লাস। কিন্তু এটা আমার একদম ফার্স্ট উইকে মনে হয়েছে, বাট পরে দেখছি কি না, সেম কাজটা তার প্রত্যেকটা দিন করতে হচ্ছে উইদাউট বিইং ডিস্টার্বড, বিরক্ত হওয়া ছাড়া। সে একই কাজটা একই মোটিভেশন নিয়ে, একই মুখ হাসি হাসি করে কাজটা করতেছে, বাচ্চাকে ট্রাই করতেছে শিখানোর। আমাদের খুব টিচিং জটিল একটা প্রফেশন ব্যাপার। অ্যাজ আ হোল কি অনেক ধৈর্যের ব্যাপার। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা অবভিয়াসলি। যদি হয় আইডি বাচ্চাদের, তাইলে এটা মানে ওইটা ধৈর্যের লেভেলটা আসলে আরো উপরে। অবভিয়াসলি অবভিয়াসলি। নর্মাল টিচার মানে মেইন স্ট্রিম স্কুলের টিচার, আইডি টিচার। এটা আমাদের টিচাররা তো বলছেন যে একটা একটা মেয়ে, সেই মানে তোমাদের কোনো ক্লাসমেট যে কিনা উদাহরণ থেকে তোমার সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত ক্লাস নিয়ে আসছে, আর তুমি এই সুইডে গিয়ে তুমি হচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত ক্লাস নিয়ে আসছো, তাও তোমার পরিশ্রমটা হবে বেশি, তোমার কষ্ট হবে বেশি, তুমি বেশি টায়ার্ড থাকবা, তোমাকে দেখে বোঝা যাবে। উইচ ইজ ট্রু। আমাদের স্কুলে ঢোকার পর থেকে কোনো ব্রেকের কিছু নাই, কারণ অল টাইম কারোর না কারোর প্রতি আমাদের নজর রাখা লাগতেছে, বিকজ এত এই ক্ষেত্রটা আছে যে না আমি আমার পারপাসটা খুবই মানে ক্লিয়ারলি বোঝা যায় যে না, এই বাচ্চাটার সাথে কেউ নাই, আমার এটারে দেখে রাখতে হবে এই যাতে মাটি না খায়। মানে আমি একটা এক্সাম্পল দিলাম, বাট এই যাতে হচ্ছে নিজেরে সেফ রাখে। না, অনেকে আছে না যে ধর সে খেলবে মাঠের মধ্যে, দৌড়বে, লাফাই পড়বে, ওর তো ক্লাসে যাওয়া লাগবে, তো ওর উঠায় মানে আমরা টেক আবার কেয়ার হাত করা পা বেঁধে লাগবে। রাখি। হ্যাঁ, তো এখানে টিচারদের খুব স্বল্প মানে খুবই নিড, আর টিচারের নিডটা তো আয়া দিয়ে ফিল হয় না। তো ওকে বসে পড়ানো, ওর খাতা ঠিক মতো লিখছে কিনা, কিংবা ঠিক মতো আচ্ছা, এটা এদের করতে রিক্রুটমেন্টটা পারছে কিনা কেমন হয়? টিচারদের। হুম। রিয়েলি নট শিওর, কারণ এটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে, আমি যতদূর বুঝছি মানে টিচারদের কথা শুনি। সরকারি কিনা জানি না, এমপিও ভুক্ত কিনা মেবি নট শিওর, বাট এটা নাকি কোনো একটা মিনিস্ট্রির আন্ডারে। এবং হচ্ছে হুম। SWID, তো মনে হয় একটা বিদেশি সংস্থা সুইড, তাদের কাছ থেকে কিছু ফান্ডিং পায়। এবং এর রিক্রুটমেন্টটা খুবই হয় আর কি, খুবই কম হয়। শেষ তো টিচারের নিড থাকার পরেও তারা টিচার পায় না। এখন সামনে হয়তো কয়েকজন রিটায়ার করবে, টিচার অনেক বয়স্ক হয়ে গেছেন, রিটায়ার করে যাবেন নাকি থাকবেন এটা জানি না। তো ওইটা হইলে হয়তো আবার তোর কোনো পদ খালি হবে, তখন হয়তো জয়েন করতে পারবে কেউ কেউ। এমনি তো সিস্টেম কোনো আ- রেগুলার মেইন স্ট্রিম স্কুলের চেয়ে আমাদেরটা টোটালি এডুকেশন ডিফারেন্ট। মিনিস্ট্রি, আমাদেরটা এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে তো। তো ওটা খুব সম্ভবত মানে মেইন স্ট্রিম নিয়মেই হয়। মানে হ্যাঁ ইউজুয়ালি হাই স্কুলের যেমনি টিচার রিক্রুটমেন্ট হয়, ওই ইয়েতেই হয়তো হয়। তোদেরটা আর ব্যাপটিস্ট মিশন তো হচ্ছে নর্মাল ভাবেই রিক্রুট করে আমি যত শুনছি। আমাদেরটা আর হুম। কি টোটালি ডিফারেন্ট। আমাদেরটা মানে তুই কোন স্কুলের সাথে মিলাই তো পাবি না যে এরকম হয়। ইভেন আমাদের না, আগে যে এটা স্কুলটা ছিল আইআর কল্যাণ স্কুল, একটা আইডি স্কুল এমন হওয়ার কথা না। না কারণ হচ্ছে আমরা যেটা ওটায় শুনছি, স্পেশাল স্কিল আসলে থাকা লাগবেই। হ্যাঁ আমরা যেটা শুনছি ইভেন যেমন কল্যাণীতেও একাডেমিক দিক থেকে একটু ট্রাই করা হতো, একাডেমিক মানে ক্লাস ক্লাস নেওয়া হতো আর কি, পড়াশোনার বালাই ছিল। বাট এইখানে এটা আসলে কম, মানে এখানে ওই দিকে যাওয়ার কোনো ওয়ে আমি দেখি না। মানে টিচারদের নিজস্ব যে স্কিল সেট, এটা খুবই ইম্পর্টেন্ট ভূমিকা রাখে টু কন্ডাক্ট দ্য ক্লাসেস। যে ধর একজন গানের টিচার আছে ডেডিকেটেড জাস্ট ফর গানের টিচার, তো তার ওই স্কিলটা সে না থাকলে গান গান গাওয়াবে কে, জাতীয় সঙ্গীত কে গাবে, রবীন্দ্রসঙ্গীত কে গাওয়াবে, ইভেন্ট গুলা কি করবে, এটা কিন্তু এইগুলাই বেশি। আবার ওই যে কোন কোন টিচার হতে সে তোর হাতে কলমের কাজে খুবই পারদর্শী, মানে তাদের অনেক সবকিছুই করা লাগে এরকম একটা ব্যাপার। তারা খুবই অলরাউন্ডার টাইপের টিচার, বেশ ভালো লাগছে। মানে এটা কেন বললাম, কারণ হচ্ছে যদি ডেফ স্কুল হিসেবে আলাদা করে রিক্রুট করা হতো, তাহলে তো সাইন ল্যাঙ্গুয়েজ পারতে হবে বা হুম হুম। জেস্টার ওরকম জানা লাগবে, এই টাইপ মানে স্কিল সেট আসলে থাকা লাগতো। এটা আসলে নাই। ওনারাও এখানে এসে, অনেক টিচারই আছে অনেক দিন ধরে এখানে শিক্ষকতা করতেছে, বাট স্টিল ওনারা একেবারে যে সব সাইন ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে পারে এমন না। ওনারা এখনো শিখে, ওনারা এই ব্যাপারে অ্যাওয়্যার। ওনারা বলে যে আমরা এখনো ওদের কাছ থেকে শিখি, কারণ ওনারা তো স্কুলের বাইরে আর ওটা ইউজ করতেছে না। স্টুডেন্টরা অনেক ভালো পারে, কারণ ওরা তো হচ্ছে স্কুল, হোস্টেল, ওদের নর্মাল ওদের ডে টু ডে লাইফেও এটা ইউজ জীবনেই তো ইউজ করতেছে। করা লাগে। তো হ্যাঁ, তো ল্যাঙ্গুয়েজ জিনিসটা আসলে এমনিই কাজ করে, যে তুই যখন ওটা ইউজ কম করবি বা ইউজ না করবি, তখন ওই জিনিসটা ভুলে যাবে। তো টিচাররা পারে, বাট অত ভালো না। আচ্ছা, এটা মনে হয় কারণ নাকি ট্রেনিং নেই। হ্যাঁ এটা মানে কতগুলো টিচারদের ট্রেনিং আছে, যারা হম হম। নিউ তাদের একটু কম আছে, বাট তারা ওই যে অন্য কলিগদের সাথে আর কি কাজ বাজ করে শিখেছে। এখন আমি যেটা দেখছি যে কলিগদের মধ্যে খুব ভালো সম্পর্ক, তো সবাই সবার সাথে কানেক্টেড, কথাবার্তা বলতেছে। মানে পুরো একটা ফ্যামিলির মতো থাকে এটা। পুরাই মানে আবার হচ্ছে তুই যখন বলি না যে এক ক্লাস থেকে আরেক ক্লাসে আসছে, ধরে বলছি না তুমি জানানে পাঠিয়ে দিছে,
আমাদের হুম, স্কুলে হয় কি, যে এক ক্লাস থেকে আরেক ক্লাসে ভিজিট করতে আসে এবং আটকায় না, মানে এটা ওয়েলকাম করে, তুমি আসো বসো, কাছে এটা তো মানে ওই যে ওর সোশ্যালাইজেশনটা হয়, ও বুঝে যে এটা আমার হুম, বন্ধু, কিংবা বুঝে যে এই ক্লাস আমি আগে ছিলাম, আমার ম্যাডাম, আমি এখন অন্য ক্লাসে গেছি, আমি ভালো পারি বলে। তো এটা দেখা যায় যে আগের ক্লাসে ব্যাক আসছে একটা মেয়ে, যে আগের ক্লাসে ওর ছবি আছে যখন ও এই ক্লাসে ছিল, তো এটা দেখে দেখে খুশি হয়। মানে একটা ফুল একটা ফ্যামিলির মতো। এবং এই বিল্ডিংটাও একটা বাসার মতো, মানে আগে মনে হয় বাসা ছিল, পরে এটা কনভার্ট করে স্কুলে বানাইছে এরকম। তো টোটালি একটা মানে বললাম না যে একটা ক্লাস হচ্ছে বিটিসি স্পেশাল, ওইটা একটা মনে হয় একটা কিচেনের মধ্যে, মানে বোঝা যাচ্ছে যে এটা বানাইছে এজ এ কিচেন, একটা সিঙ্কও আছে ক্লাসের মধ্যে, বাট বড় কিচেন আর কি। তো এটা ক্লাস, তো এইটা আর কি বেশ ভালোই লাগছে। আর হচ্ছে ওয়াশরুম গুলা বেশ ক্লিন, মানে প্রতিবন্ধী ফ্রেন্ডলি অবভিয়াসলি, কিন্তু এমনি সবার জন্যই আর কি বেশ পরিপাটি, মানে ছিমছাম, নাথিং টু কমপ্লেইন। এই আই গেস আজকে আমাদের এইটুকুই বলার মতো ছিল। আমরা সামনে আরো কিছু হইলে হয়তো আপডেট জানাতে পারবো যে স্কুলের অবস্থা আসলে কেমন। এটা মেইনলি যারা কখনো যায়নি ইন্টার্নশিপ নিতে, আমাদের জুনিয়ররা, আর ওরা দেখবে কিনা, বাট ওদের মানে আমাদের একটা ইয়া ছিল, কৌতূহল ছিল যখন আমরা ছোট ছিলাম আইয়ারে, স্কুল সেমিস্টারটা আসলে হয় কি, কেমন কি, আমরা কিভাবে হ্যান্ডেল করবো। আই হোপ দিস ক্যান হেল্প সাম পিপল, এই আর কি। আই উইশ যতটা পজিটিভ এখন আছি বাই দ্য এন্ড অফ দ্য সেমিস্টার লাস্ট থাকতে ওয়ান পারবো। করবো, হ্যাঁ। না, সেমিস্টার শেষে না, রেজাল্টের পরে যেন পজিটিভ থাকি। হোয়াট ম্যাটার। দ্যাট ইজ ম্যাটার করে আসলে, বাট হোয়াট আমার ম্যাটার্স। আমার মনে হয় যে ওভারঅল এক্সপিরিয়েন্স যদি ভালো হয় তাদের তাহলে ওভারঅল রেজাল্ট খুব এক্সপিরিয়েন্স একটা অনেক ম্যাটার ভালো করবে ছিল, না। বাট দিন শেষে দেখলি তো রেজাল্ট মন মতো হইলো না, তখন একটুখানি হইলেও ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকে। আচ্ছা, খারাপ তো আরেকটা লাগবেই, বাট অত আর বেশি না আরেকটা আমাদের ব্যাপার আরেকটা ব্যাপার কি আইডিয়া। হচ্ছে মনে আছে, আমাদের যে সেমিস্টার শুরু সবাই বলতেছিল যে আম, আমাদের তো টাকা দিচ্ছে না, টাকা দিলে ভালো হতো, আমরা তো একটা জব করতেছি, কেন একটা রেমুনেশন থাকতো। আমার না ওটা ফিল হয় না, আই গেস মানে থাকলে ভালো হইতো, বাট আমার মনে হচ্ছে না এটা আসলে। আমার মনে হয় আমার এটা ফিল হবে যখন ক্লাস নেওয়া শুরু করব আমরা প্রপারলি আমাদের স্কুলে আর কি, স্পেশালি ধরো জানুয়ারি থেকে, তখন মনে হয় আমাদের এটা ফিল হবে। এখন আমি তো যেহেতু আমাদের কাজ তুলনামূলক কম, আমাদের সবচেয়ে বেশি প্যারা লাগে হচ্ছে সকালবেলা যে উঠে যেতে হয়, এটাই সবচেয়ে না বেশি প্যারা লাগে। আর গিয়ে না যে না 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 এই আমি ক্লাস। ওই অ্যাঙ্গেল থেকে বলি নাই, আমি বলছি যে আমি তো এইখানে চাকরি করতে আসছি টাকার জন্য না, আমি আসছি তো ও, আমার রেজাল্টের এক্সপিরিয়েন্স। জন্য। না, নট জাস্ট এক্সপিরিয়েন্স, একটা আমি আমি অনার্স পাস করবো, যে পাস করার জন্য আমার হচ্ছে এই ক্রেডিট গুলা লাগবে। এই কোর্স মানে এখানে তো তোর আমার 5টা কোর্সের সমানই ক্রেডিট আছে। সো আমি আম গেটিং পেইড লাইক দ্যাট। আমার পারপাস ওইটা ওইটা যদি মাথায় রাখি, তাহলে আই গেস টাকার প্যারাটা একটু হ্যান্ডেল করা যায়। আর এটা এর ইজ এক্সপেন্সিভ ফর আস, আমার রোজ যাইতে আসতে প্রচুর খরচ হচ্ছে, এখনো তো ম্যাটেরিয়াল বানানো শুরু করিনি, হয়তো করবো কিছু একটা। সো ওইটা একটু কস্টলি হবে। টাকা থাকলে ভালো হইতো, মানে ইট উড হেল্প অ্যাটলিস্ট যাওয়া আসার ভাড়াটা, কিন্তু ওই হ্যাঁ, আই ফিল মানে লাইক ট্রাভেল অ্যালাউন্সটা কোনোভাবে আমাদের দিতে পারলে ভালো ছিল। এখন এটা আমাকে কি ইনস্টিটিউট দিবে নাকি স্কুল দিবে? স্কুল কেন দিবে? স্কুলের দিয়ে লাভ কি? স্কুল কি আমাদের কাছে বেনিফিট ইনস্টিটিউটের পাচ্ছে? দেওয়া, এখন ইনস্টিটিউট বলতেছি যে ইনস্টিটিউটের দেওয়া। তোমার তো আমি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দিব, তুমি টাকা চাও কেন? টাকা দিয়ে কি করবা? তো আমরা একটা মেট্রো ভাড়াটা ফ্রি পাস দিয়ে দিতে তাহলেই হতো। দেয়া গেলে ভালো হতো, সিন্স আমি দেখছি যে আমার অন্য তাহলে সাইডের ফ্রেন্ডরা ব্যাগ পাইতেছে রেখে তাদের স্কুলে। মেট্রোতেই আসতো। হ্যাঁ, তেলের হ্যাঁ, খরচ যাচ্ছে, তাই অনেক না? ইজিলি আসতে পারত আমাদের। আচ্ছা, অনেক ভাই। না শেষ করি। ওকে, এনাফ টকিং, মিনি এপিসোড থাকে নি। ফুল এপিসোড হয়ে গেছে এই জন্য এজ মানে অলওয়েজ। করছিলাম ডিসক্লেমারটা দিতে। ইনশাল্লাহ আমাদের সাথে আবার দেখা হবে আপনাদের। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আদিওস। বাই। থ্যাংক ইউ।